নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণের ঈশ্বর তত্ত্ব। তো আমাদের আলোচনার পক্ষে থাকছেন শ্রী আনন্দ সরকার, এবং বিপক্ষে থাকছেন আকাশ চন্দ্র দেবনাথ, এবং সঞ্চালনায় আমি হরিপদ দেবনাথ রয়েছি। তো আপনারা যারা রয়েছেন আলোচনাটি দেখবেন। আকাশ চন্দ্র দেবনাথের কাছেই যাচ্ছি, দেবনাথ দাদার কাছেই যাচ্ছি। তিনি ১ মিনিট সময়ের মধ্যে তার পরিচয়টা যেন তুলে ধরেন, এবং যাতে আপনারা জানতে পারেন উনি কতটুকু সনাতন ধর্ম সম্বন্ধে জানেন বা এই সেই, বা ওনার পরিচয়টা আমাদের জানা দরকার। আমি জানেন বিষয়টা আসলে যাচাই করতে পারি না বা যাচাই করতে পারি না, আমি দুঃখিত। হ্যাঁ, আকাশ চন্দ্র দেবনাথ দাদা, আপনি একটু আনমিউট করুন। নমস্কার হরিপদ দাদা, আমাকে সুযোগ দেওয়ার জন্য, নিজের পরিচয়ের জন্য। তো আমি আকাশ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ থেকে বলছি। আমি 2018 সাল থেকে ধর্মগ্রন্থ সম্পর্কে চর্চা করি, সেগুলোকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো এটাই হচ্ছে আমার পরিচয়। আমি এখনো শিখতেছি বা জানার চেষ্টাই করি, সবার কাছেই শেখার চেষ্টা করি। আর প্রকৃত যে সনাতন, যুক্তি দ্বারা আমি বিবেচনা করার চেষ্টা করি সবকিছুই। অন্ধবিশ্বাস শুধু আমি অন্ধবিশ্বাসকে ভিত্তি করে আমি কিছু করতে চাই না, আমি যুক্তি দ্বারা সমস্ত কিছু উপলব্ধি করতে চাই। তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাকে। আমি এবারে যাব হচ্ছে আনন্দদার কাছে। নমস্কার আনন্দদা, আপনি প্লিজ আনমিউট করে 1 মিনিটের মধ্যে আপনার পরিচয়টা দেবেন। 9:35 বাজে, 9:36 30 সেকেন্ডের মধ্যে আপনি দেবেন। নমস্কার আপনাকে, এবং সে সাথে সাথে আমার প্রতিপক্ষ বিপক্ষ যে দল। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কটা কার সমস্যা? আমিও কিছু শুনতে পাচ্ছি না, হয়তো আনন্দদার কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা জানি না আমি। ও আচ্ছা, ভাবলাম যে আমার আনন্দদা, আপনি কি, যদি নেটওয়ার্ক ঠিক থাকে, আপনি আবার একটু আমাদেরকে রেসপন্স করবেন বা কল থেকে কেটে যুক্ত হবেন। আপনার এইটা আমি, আনন্দদার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। দর্শকবৃন্দ যারা আছেন, আপনারা লাইভ লাইভ বিতর্কিক অনুষ্ঠানটা শেয়ার করবেন। হ্যালো, আমি তো ভয় পেয়ে গেছি ঠাক করে। এই নেন, এবার আমার ইমোজি দেখে নেন। নামটা না দিলে ই লাগে না। হ্যাঁ, এবার ঠিক আছে, শরীরে জোশ চলে এসেছে। আমাদের সহকারী সঞ্চালক চলে এসেছেন। আশা করি পরবর্তীতে উনি কন্ট্রোল করবেন। মনে করি যে হচ্ছে নিরপেক্ষতা, মানবতা এবং মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, এগুলো হচ্ছে আমাদের সব থেকে আগে। আমরা শুরু করতে পারি দাদা। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে বলি ভাই, আমি অতি দুঃখিত। আমি আপনাদের চরণ স্পর্শ করে দুঃখিত, এবং আমি দর্শকের চরণ স্পর্শ করে আমি দুঃখিত জানাচ্ছি। কেন জানাচ্ছি? মানে হঠাৎ করে আমার ওয়াইফাই সব ডিসকানেক্ট হয়ে গেছে। সৌরবিদ্যুতের ওয়াইফাই চলে, ওটো ডিসকানেক্ট হয়ে গেছে। মানে কি একটা প্যারাশনের মধ্যে ছিলাম, বুঝুনি তো, যে লাইভের মধ্যে যদি ডিসকানেক্ট হয়ে যায় কিছু, মানে একটা প্যারাশনের মধ্যে থাকে। আমাকে শুভদা কল করলো, বললো যে আপনি যাচ্ছেন না কেন? পরে মানে ফোনে টাকাও নাই, কাউকে কল করে যে টাকা লোড করবো এই পরিস্থিতিও নাই। পরবর্তীতে শুভদা কল করার পর শুভদা টাকা পাঠাইলো, তারপর আমি এই এমবি কিনে তারপর আমি মানে এখানে আসলাম। তো যেটা বলতেছিলাম যে আমি অতি দুঃখিত, কারণ আমার এখানে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, মানে নো ডাটা কালেকশন দেখাচ্ছে। হঠাৎ করে কেন হলো এটা আমি জানি না। যাই হোক, আমি আবার ফিরে আসছি। আপনি আবার আলোচনাটা একটু ঠিকঠাক ভাবে নেন। আমি অতি দুঃখিত। আমি আমার বিপক্ষ দলের কাছে মানে দুঃখিত, সঞ্চালক মহোদয়ের কাছে দুঃখিত, এবং সে সাথে সাথে এখানে যারা দর্শক শ্রোতা আছেন তাদের কাছে আমি দুঃখিত। প্রথমত একজনের প্রথমত 10 মিনিট, তারপর 7 মিনিট 7 মিনিট, তারপর হচ্ছে 5 মিনিট 5 মিনিট, আর তারপর 15 মিনিট হচ্ছে ইন্টারেক্টিভ আলোচনা। তো এই চিন্তাধারার উপরেই এগোচ্ছি। দুজনই এই বিষয়ে ঐকমত পোষণ করেছেন। তো আমাদের যিনি হচ্ছেন পক্ষে কথা বলবেন, অর্থাৎ আনন্দদা, ইনি সর্বপ্রথম আলোচনা শুরু করবেন। আর আমাদের সাথে আলহাজ হামিদ মোল্লা দা, আমাদের বেস্ট সহকারী সঞ্চালক। তো আমি হামিদ মোল্লাদাকে স্টেজ দিচ্ছি। হামিদ মোল্লাদা যেন এই বিষয়টা একটু কন্ট্রোল করে। হামিদ মোল্লাদা, আনমিউট করেন, এবং দুজনকে আপনি একটু সময়টা নির্ধারণ করে দেন। আচ্ছা, শুরু করুন, আমি টাইমটা স্টার্ট করছি। আনন্দদা শুরু করবেন, আপনার জন্য 10 মিনিট টাইম রইল। নমস্কার, সঞ্চালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা স্লাইড ওপেন করেছিলাম, যদি আমার স্লাইডটা শো করাতে ভালো হতো আর কি। জন্মহীনের জন্ম রহস্য।
আচ্ছা, আমার স্লাইডটা ওপেন করলে আমি আলোচনা দেখে দ্রাবিত হব। জন্মহীনের জন্ম রহস্য স্লাইডটা একটু ওপেন করেন। এখানে স্লাইডটা শো করা আছে। আচ্ছা, সঞ্চালক মহোদয় কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ধন্যবাদ। সর্বোপরি আমাদের যে বিষয়টাকে জানতে হবে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব নিয়ে, সেটা হচ্ছে যে মহাভারত কি বলে, শাস্ত্র কি বলে এবং বেদও কি বলে, এগুলো আমাদের দেখতে হবে। সর্বোপরি আমরা দেখি যে মহাভারত আদিপর্ব 58 অধ্যায়ের 128 নম্বর শ্লোকে স্পষ্ট বলেছে, ত্রিজগতের পূজনীয় মহাযশস্বী নারায়ণ লোকের প্রতি অনুগ্রহ করিবার জন্যই বসুদেবের উরস্বী দেবকী কি গর্বে আবির্ভূত হইয়াছিলেন। তারপর মহাভারত আদিপর্ব 58 অধ্যায়ের 138 নম্বর শ্লোকে আরো একটি কথা বলা আছে, স্বয়ং বিষ্ণু যে বসুদেব দেবকীতে আবির্ভূত হইয়াছে, এই কথাটা স্পষ্ট বলেছে, সেই ভগবান নারায়ণই দুর্জনের নিগ্রহ এবং ধর্মরক্ষার জন্য মনুষ্য মধ্যে অবতীর্ণ হইয়া যদুকুলে জন্মিয়াছিলেন, তাহাকেই কৃষ্ণ বলা হয়। তারপর মহাভারত শান্তিপর্ব 201 অধ্যায়ের 47 থেকে 48 নম্বর শ্লোকগুলোতে একই কথা বলেছেন, স্বয়ং নারদ বলেছেন, কুরুপশ্রেষ্ঠ এইভাবে সেই মহাত্মা নারায়ণ এই কৃষ্ণ রূপে আবির্ভূত হইয়াছেন। সর্বলোকদর্শী দেবর্ষী নারদ এই রূপ এই নারায়ণের কথা বলিয়াছেন। তারপর মহাভারত শান্তিপর্ব 201 অধ্যায়ের 49 নম্বর শ্লোকে নারদ আবার বলেছেন, এইভাবে এই মহাবাহু পুণ্ডরীকাক্ষ ও সত্যবিক্রম কৃষ্ণ কেবল মানুষ নহেন, ইনি সেই অচিন্ত নারায়ণ। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ড 117 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এখানে স্পষ্ট দেখুন যে শ্রী হরিজি স্বয়ং রাম এবং শ্রীকৃষ্ণ, এটা বাল্মীকি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। আপনি আপনি সাংখ্য কামোদ্কারী ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রগ্রামের প্রভু, বিশ্বব্রহ্মাণ্ডের সত্তা, পুরুষোত্তম, সকলের শ্রেষ্ঠ, অর্জয়, খরদারী বিষ্ণু এবং সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ। অর্থাৎ মহাভারত এবং রামায়ণ স্পষ্টভাবে বলেছে যে বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আমরা দেখব যে স্বয়ং কৃষ্ণের ঈশ্বরত্ব নিয়ে আমাদের শাস্ত্রাদিতে কি বলেছেন। যেমন আমরা যদি সর্বোপরি দেখি, আচ্ছা, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তৎ বিষ্ণু পরমম পদম, অর্থাৎ এটা হচ্ছে প্রথম মণ্ডলের 21 সূক্তের 20 নম্বর মন্ত্র। তো আমরা যদি দেখি যে ঋগ্বেদে কিন্তু স্পষ্টভাবে কিন্তু তৎবিষ্ণু পরমম পদ, অর্থাৎ ঋগ্বেদ প্রথম মণ্ডলের 22 সূক্তের 20 নম্বর সূক্ত, এছাড়াও ঋগ্বেদের প্রথম মণ্ডলের 156 নং সূক্তে কিন্তু বিষ্ণু সূক্ত বলা হয়। অর্থাৎ মহাভারত আদি পর্বের 58 অধ্যায়ের যে আমি যে স্লাইডগুলো দেখেছিলাম, ওখানে কিন্তু বলেই দিয়েছে যে ত্রিজগতের পূজনীয় মহাযশস্বী স্বয়ং বিষ্ণু লোকের প্রতি অনুগ্রহ করিবার জন্য বসুদেব ও দেবকীতে আবির্ভূত হইয়াছেন। তারপর মহাভারত বন পর্ব 226 অধ্যায় 68 নম্বর শ্লোক, শ্রী ভগবান শ্রী বিষ্ণু দুর্জনের নিগ্রহ এবং ধর্মরক্ষার জন্য মনুষ্যের মধ্যে অবতীর্ণ হইয়া যদুকুলে ছিলেন, তাহাকে কৃষ্ণ বলা হয়। এছাড়া ভগবত গীতা শ্রীকৃষ্ণকে বিষ্ণু বলা হয়েছে, যেমন ভগবত গীতা 10 অধ্যায় 20 নম্বর শ্লোক, 11 অধ্যায় 24 নম্বর শ্লোক, 11 অধ্যায় 30 নম্বর শ্লোক। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং বিষ্ণু, তাই বেদে যে বিষ্ণু তা শ্রীকৃষ্ণই। এবার আমরা দেখব দশম মণ্ডলের 136 সূক্তের 136 সূক্তে একটি এখানে একটি মন্ত্র বলা আছে, এটা হচ্ছে প্রথম নাম্বার মন্ত্র। তো এই মন্ত্রটাতে বলা আছে যে কেশবীর সমস্ত বিশ্বকে নিজ জ্যোতির দ্বারা দর্শনের যোগ্য করে তোলেন। তো মহাভারত অনুশাসন পর্বের বিষ্ণু শস্ত্র নামের স্রোতের 69 নং শ্লোকে বলা হয়েছে যে বিষ্ণুই কেশবন। তাছাড়া আমরা জানি যে মহাভারতের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং বিষ্ণু, এগুলো আমি স্লাইডগুলো দেখেছিলাম। তারপর শ্রীকৃষ্ণের আরেক নাম যে কেশব, ভগবত গীতার প্রথম অধ্যায় 30 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 56 নম্বর শ্লোক, তৃতীয় অধ্যায় 1 নম্বর শ্লোক, তৃতীয় অধ্যায় 10 নম্বর শ্লোক, তৃতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক, 11 অধ্যায় 35 নম্বর শ্লোক, 13 অধ্যায় 1 নম্বর শ্লোক, 8 অধ্যায় 76 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণকে কেশব বলা হয়েছে। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন কেশব, তাই বেদের যে কেশব তা শ্রীকৃষ্ণই। এছাড়া আমরা যদি দেখি কৃষ্ণ যজুর্বেদের দশম প্রপাঠকের 13 অধ্যায় 4 নম্বর মন্ত্র, ওখানে বলা আছে যে নারায়ণ পরমব্রহ্ম তত্ত্বম নারায়ণম পর, অর্থাৎ নারায়ণ হচ্ছে পরমব্রহ্ম এবং সর্বোপরি। তো মহাভারত আদি পর্বের 62 অধ্যায়ের 115 নম্বর শ্লোকে বলা আছে যে নারায়ণ নামে যিনি সনাতন ও যিনি দেবগণের। তো সঞ্চালক মহোদয় আমার স্লাইডটা আবার ওপেন করুন, আমি এখানে আবার স্লাইডটা আমার প্রয়োজন আছে, আমি এখন স্লাইড থেকে দেখাবো। সঞ্চালক মহোদয় আমার স্লাইডটা একটু ওপেন করুন, আবার শুনতে পাচ্ছেন? আমি এখানে আরেকটি স্লাইড দিয়েছিলাম, একটু স্লাইডটা ওপেন করুন। আচ্ছা সঞ্চালক মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? মানে আমি এখানে একটি স্লাইড ওপেন করেছি, স্লাইডটা এখানে শো করুন। সঞ্চালক মহোদয়, আচ্ছা তাহলে সঞ্চালক মহোদয় মানে তিনি আসেন কিনা আমাকে একটু জানাবেন, আমি এর মাঝখানে এখানে কিছু রেফারেন্স দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আসলে আমার এখানে কিছু সময় লস হয়ে গিয়েছে। এক মিনিট আনন্দ, আপনাকে আমি একটা মিনিট সময় দিয়ে দেবো, সেটা কেননা আমার পার্সোনাল প্রবলেমের কারণে আমি আসলে একটা মিনিট সময় নষ্ট করেছি, তো আমি এই কারণে ঠিক আছে, এটা
হ্যাঁ, সমস্যা নেই, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে হবে। আচ্ছা, তো আমি তো ইতিমধ্যেই বেদের মন্ত্রভাগ থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব এগুলো প্রমাণ দেখেছি। এবার আমরা যাব বেদের ব্রাহ্মণ ভাগে। বেদের ব্রাহ্মণ ভাগে কি বলেছে সেটা তো দেখার বিষয়। বেদের ব্রাহ্মণ ভাগে যেমন যদিও ব্রাহ্মণ ভাগের রেফারেন্স গুলো আমি পরে পরে ধাপে ধাপে দেখিয়ে যাবো, কিন্তু বেদের মধ্যে বেদে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, এটা শ্রীমদ্ ভগবত গীতা তো বলা আছে, এবং ভগবান কৃষ্ণ নিজে বলেছেন যে আমি সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য তত্ত্ব, আমি বেদান্ত রচনাকারী এবং বেদব্যের স্বরূপ জ্ঞেয় বেদার্থ নির্ণয়কারী, এবং আমি বেদ তাৎপর্য বেত্তা। 15 অধ্যায় 15 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার। তারপর শ্রীমদ্ ভগবত গীতা 10 অধ্যায় 22 নম্বর শ্লোকে বলা আছে আমি বেদগণের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র এবং প্রাণীগণের মধ্যে জ্ঞান শক্তি। তারপর তারপরে যে এটা একটু লক্ষ্য করুন সকলেই, ছান্দোগ্য উপনিষদের এই বচনটি, কারণ ছান্দোগ্য উপনিষদের এই বচনটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, কারণ অঙ্গিরাস গুরপূর্বক এই যজ্ঞ বিজ্ঞান দেবকীপুত্র কৃষ্ণকে, লক্ষ্য করুন, দেবকীপুত্র কৃষ্ণকে উপদেশ দিয়া বলিয়াছিলেন যতটুক যজ্ঞবিদ মরণকালে এই মন্ত্রত্বয় জপ করিবেন, তুমি অক্ষত, তুমি অপুচ্যত, তুমি শুকনো পান স্বরূপ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অঙ্গিরাস গুর ঋষি দেবকীপুত্র কৃষ্ণকে বলতেছেন তুমি অক্ষত, তুমি অপুচ্যুত, তুমি শুকনো পান স্বরূপ। তো কি অক্ষত হতে পারে, কে শুকনো পান স্বরূপ হতে পারে, কি অপচ্যুত হতে পারে, ঈশ্বর ছাড়া কি কেউ হতে পারে? তো ছান্দোগ্য উপনিষদের 3য় অধ্যায়ের 17 ব্রাহ্মণের 6 নম্বর মন্ত্রটিতে স্পষ্টভাবে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব ফুটে উঠেছে। আর এই ছান্দোগ্য উপনিষদ বচনটি আমাদের বারবারই প্রয়োজন পড়বে। তো দর্শক শ্রোতাকে আমি একটা বলবো যে শ্লোকটিকে আবার একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে বলা আছে তুমি অক্ষত, তুমি অপচ্যুত, তুমি শুকনো পান স্বরূপ। আমাদের কথার আলোচনার মধ্যে শ্লোকটি আবার প্রয়োজন পড়তে পারে, তাই এখানে আবার আপনারা একটু লক্ষ্য করে রাখুন। তারপর তৈতুর আরণ্যকে বলা আছে যে আমরা নারায়ণকে জানবো, তুমি বসুদেব তনে বাসুদেবের ধ্যান করি, সেই ধ্যানে তিনি আমাদের প্রেরণ করুন। অর্থাৎ তৈতুর আরণ্যকে অর্থাৎ বেদের ব্রাহ্মণ ভাগ্য কিন্তু শ্রীকৃষ্ণের কথা ফুটে উঠেছে এবং শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বের কথা ফুটে উঠেছে। তারপর গোপাল তাপন উপনিষদে যেমন বলা আছে যিনি শ্রীকৃষ্ণ গোবিন্দ গোপীর জন্য বল্লভ ওম তৎসৎ শব্দের প্রতিপাদ্য এবং ভূলুক এবং ভবলুক ও স্বর্গলোক যাহার বিভব। তো যিনি ঈশ্বর, তার মধ্যেই তো ভূলোক ভবলোক ও স্বর্গলোক সবকিছু তার মধ্যে বিভব থাকে, মানুষের মধ্যে তো এগুলো থাকতে পারে না। তো গোপাল তাপন উপনিষদের উত্তর ভাগের 81 নম্বর মন্ত্র দ্বারাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব ফুটে ওঠে। তাছাড়া আরো দেখুন নারায়ণ উপনিষদ বলে আছে ব্রহ্মণ্য দেবকী পুত্র ব্রহ্মণ্য মধুসূদন, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান। নারায়ণ উপনিষদ মন্ত্র নং 4। তারপর দেখুন কৃষ্ণ যদুর অন্তর্গত কৃষ্ণ উপনিষদ, অর্থাৎ হরে কৃষ্ণ যে মহামন্ত্র আছে, মহামন্ত্র নাম জপ করলে যে মানুষের মুক্তি হয় এবং এটা জপ করলে যে মানুষের কল্যাণ হয়, এটা এই আমাদের কলিসন্ত উপনিষদে বলা আছে। তো ভগবানের নাম জপ করলেই যদি মুক্তি হয়, এটা কে? এটা তো আমার বা কোনো জীবের নাম জপ করলে তো হতে পারে না, এটা ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর বলেই তো জীবের মুক্তি হয় তার নাম জপ করলে। এটা তো বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বর। তাছাড়া আরো দেখুন গোপাল তাপন উপনিষদ পূর্বভাগ 37 নম্বর মন্ত্র। তাছাড়া আরো দেখুন আচ্ছা এটা বাদ দিয়ে দিই, এটা এবার দেখুন মুক্ত উপনিষদ মন্ত্র নং 76। এখানে কৃষ্ণ উপনিষদ বলে একটা উপনিষদের উল্লেখযোগ্য রয়েছে, আর এই কৃষ্ণ উপনিষদে পড়লে ভগবান শ্রীকৃষ্ণকে পাতায় 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 তার ঈশ্বরত্বের গুণকীর্তন করেছেন কৃষ্ণ উপনিষদে। এবার দেখুন বাসুদেব উপনিষদ, এখানে বলা আছে ও গড, ও অচ্যুত, ও দ্বারকা, ও গোবিন্দ, ও লোটাস এরিডে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে যে হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, বাসুদেব উপনিষদ 1 ও 2 নম্বর মন্ত্র। তারপর রামতাপন উপনিষদ ওম নমো ভগবতে বাসুদেব শব্দটা আছে, যদি এটা রামের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমি আবার ওই যে বাল্মীকি রামায়ণ থেকে দেখিয়ে দিয়েছিলাম যে রাম আর হচ্ছে কৃষ্ণের মধ্যে এবং বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই। তো যদি এটা রামের ক্ষেত্র প্রযোজ্য হয় তবে এটা কৃষ্ণের ক্ষেত্র প্রযোজ্য হয়। হ্যাঁ, তো এবার আমরা দেখবো যে মহাভারতে কি বলা আছে। মহাভারতে কিন্তু এটা হচ্ছে মহাভারত চরিতাবলী। মহাভারত চরিতাবলী, এখানে কিন্তু ভগবান সময় নিচ্ছেন। আমার কি সময় শেষ হয়েছে? জি, সময় শেষ। আচ্ছা, আমার মনে হয় যে 1 মিনিট আমি মনে হয় মানে পাইতাম আর কি, এটা সঞ্চালক মহোদয় লস হয়েছিল, তো এটা যদি আমাকে দিতেন তাহলে আমি। বলেন। হ্যাঁ, তো মহাভারতে কিন্তু স্পষ্ট সুখময় ভট্টাচার্য তিনি কিন্তু মহাভারত থেকে প্রায় 300+ রেফারেন্স টেনে তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব মানে তুলে ধরেছেন, এবং কি ওখানে তিনি বিভিন্ন ছকও দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কেন ঈশ্বর। তো যেহেতু আমার সময় প্রায় শেষ, তো আমি আমার বিপক্ষকে আমি মূলত 4টি প্রশ্ন করতে চাই। ঈশ্বরের সংজ্ঞা কি? শ্রীকৃষ্ণ যে ঈশ্বর নয় এরকম একটি শাস্ত্র প্রমাণ দিলেও হবে আমাকে। আর শ্রীকৃষ্ণ যে পূর্বজন্মকৃত কর্মের ফলে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন বা তিনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন এরকম একটি প্রমাণ দেন। আর আপনি মহাজন বাক্য এবং শাস্ত্র বাক্য মানেন কিনা, এই 4টি প্রশ্ন। আমি এই বলে আমার বক্তব্য এখানে মানে স্টপ করলাম। আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলবো, অনুরোধ করবো আমার এগুলোকে খণ্ডন করে দিতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। তো আমাদের আকাশ চন্দ্র দাসকে আমি রিকোয়েস্ট করব যে এবার আপনি সময় নিয়ে আপনার মূল্যবান বক্তব্যটি রাখুন। ধন্যবাদ দাদা আমাকে সময় সুযোগ দেওয়ার জন্য। তো দাদা যেই প্রশ্নগুলো করেছেন এবং যেই রেফারেন্সগুলো দিয়েছেন সেই সমস্ত কিছুরই খণ্ডন করার চেষ্টা করব অনেক স্বল্প সময়ের মধ্যেই। যদিও অনেকগুলো রেফারেন্স, সেগুলোকে আলাদা আলাদাভাবে ভুল প্রমাণ করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন, তবু চেষ্টা করব যেন সবগুলো জিনিসগুলোকে আমি কভার করতে পারি।
তার যে প্রশ্ন ছিল যে সনাতন ধর্মের এমন কোন শ্লোক আছে কি যার মাধ্যমে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয় এটা প্রমাণিত হয়। তো প্রথমত দেখুন যেটা যেটাকে মানে স্বীকৃত করা হয়নি, মানে যেটাকে স্বীকারই করা হয়নি, সেরকম বৈদিক শাস্ত্রের মধ্যে শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে এক্সট্রা ভাবে বলা হয় না বা হবে না যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়। কারণ শ্রীকৃষ্ণকে ঈশ্বর মনে করাই হতো না। যেটা মনে করাই হতো না সেটার বিপক্ষে কিভাবে শ্লোক থাকতে পারে? ঠিক আছে, তো এটা। আর আমরা সকলে জানি ঈশ্বর হচ্ছে অজন্ম, অর্থাৎ ঈশ্বরের কোনো জন্ম মৃত্যু নেই। তার আমাদের সাধারণ মানুষের মতো এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেখানে শত শত গ্যালাক্সি, হাজার হাজার গ্যালাক্সি মিলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, তো এই মহান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সাধারণ একটা দেশের মধ্যে সাধারণ একটা মানুষের রূপে স্বয়ং এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা কখনোই আসবে না, তাও আবার সাধারণ একজন মানুষকে মারার জন্য। তো আরেকটা বিষয় যেটা ডিবেটের মধ্যে উল্লেখ করেছে আমাদের দাদা, সেটা হচ্ছে যে রামায়ণ থেকে তিনি শ্রীকৃষ্ণের প্রমাণ দেখিয়েছেন। তো আপনারা দর্শক বিন্দুরা বিবেচনা করবেন যে রামায়ণ কত আগে এসেছে। রামায়ণ কিন্তু শ্রীকৃষ্ণের আগে এসেছে। তো যেহেতু আগে এসেছে রামায়ণ, সেক্ষেত্রে পরের ঘটনা আগে কিভাবে উল্লেখ থাকতে পারে? এটা তো যুক্তিসঙ্গত নয়। আর আরো প্রমাণ দিচ্ছি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু আমি আরেকটা যুক্তি উপস্থাপন করার চেষ্টা করব, সেটা হচ্ছে মহাভারত থেকে। প্রথমত আমাদের জানতে হবে মহাভারত কি। মহাভারতের প্রাচীন নাম কি? মহাভারতের প্রাচীন নাম হচ্ছে জয় সংহিতা, যেটার মধ্যে ৮,০৬৮ শ্লোক ছিল। পরবর্তীতে সেটা ২৪,০০০ শ্লোকে উন্নতি হয়। বর্তমানে সেটা ১,০০,০০০ প্লাস। তার মধ্যে মানে তার মানে আপনারা বুঝে নেন যে এখানে কত প্রকার, কত ধরনের মিশ্রণ ঘটানো হয়েছে। মাত্র ৮,৮০০ শ্লোকের জয় সংহিতাকে এক্সটেন্ড করতে করতে বাড়িয়ে এটা বর্তমানে ১,০০,০০০। তো এটা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না সেই প্রমাণগুলো। তো এটা তো যুক্তি খণ্ডন হয়ে যায়। আর তা বাদে যে উপনিষদের রেফারেন্স গুলো দেওয়া হয়েছে, শ্রীকৃষ্ণ সম্পর্কে যে যতগুলো রেফারেন্স গুলো দেওয়া হয়েছে, যে শ্রীকৃষ্ণ হচ্ছে ঈশ্বর, পরমাত্মা, হ্যাঁ, তো এই সম্পর্কে বলতে যদি যাই, তাহলে এটা বলতে হবে যে শ্রীকৃষ্ণ এই যে শ্লোকগুলো দেখানো হলো উপনিষদের, সেগুলো কিন্তু আমরা জানি ১০৮টা উপনিষদ আছে। তার মধ্যে বৈদিক উপনিষদ কিন্তু এতগুলো নয়। বৈদিক উপনিষদ মাত্র ১১ থেকে ১২টা বলে। তাই এই বৈদিক উপনিষদ ব্যতীত এই উপনিষদগুলো তো পরবর্তীতে আসে, এবং পরবর্তীতে আমরা জানি বিভিন্ন মতান্তর, পন্থ সৃষ্টি হয়েছে। মানুষের নিজের স্বার্থে হোক বা কালের বিবর্তনে এগুলো তৈরি হয়েছে। এটা একটা যুক্তি। আর বেদ থেকে যে প্রমাণগুলো উনি দেখালো, বেদের মধ্যে বিষ্ণুর কথা উল্লেখ আছে। আবার শুনুন দর্শক বিন্দুরা, বেদের মধ্যে বিষ্ণুর কথা উল্লেখ আছে, নাকি সরাসরি শ্রীকৃষ্ণের কথা। আর এটা উল্লেখ থাকা সম্ভব না, কারণ হচ্ছে বেদ তো অনেক আগে এসেছে এবং শ্রীকৃষ্ণ পরে এসেছে, সেক্ষেত্রে উল্লেখ না থাকাই স্বাভাবিক। তবে বিষ্ণুর কথা উল্লেখ আছে। বিষ্ণু কেন, ইন্দ্র, মিত্র, গুরুত্মান, এরকম অসংখ্য দেবতার নাম উল্লেখ আছে। তাই বলে কি তাদের নামকরণ অনুসারে যদি কোনো একজন ব্যক্তি জন্মায়ও, তাহলে তাকে কি আমরা ঈশ্বর ভেবে নেব? না, ঈশ্বর না। আর যেই উপনিষদ গুলো শ্লোকের রেফারেন্স গুলো দেওয়া হলো, ওই উপনিষদ গুলো অর্থহীন। কিভাবে অর্থহীন? আমি বলতেছি না তাদের ধর্মীয় দিক থেকে সেগুলোর অর্থ আছে কি নেই, সেটা তাদের হিসাব, কিন্তু সেগুলো তো পরে এসেছে। আমরা যদি মূল সনাতনকে দেখতে যাই, মূল সনাতন কিন্তু আমাদেরকে সীমাবদ্ধ করে। কিভাবে সীমাবদ্ধ করে? আমাদের সনাতন ধর্মের যে রীতি, সনাতন ধর্মের যেই মূল স্ট্রাকচারকে লঙ্ঘন করলেই সেগুলোকে খণ্ডন করা হয়ে যাবে অলরেডি। তো আমি দেখাই কিছু প্রমাণ। আমি হচ্ছে মহাভারত থেকেই দেখাবো। মহাভারত থেকে এখানে দেখুন, শ্রীকৃষ্ণ স্বয়ং উপাসনা করতেছে। কার উপাসনা করতেছে? সন্ধ্যা উপাসনা করতেছে। মহাভারতের এখানে দেখুন, মহাভারতের রেফারেন্স আমি দিচ্ছি, একটু বের করতে সময় দিন। ৫৮২ এখানে বলা হচ্ছে, তিনি স্নান করলেন, শুদ্ধ বস্ত্রালঙ্কার ভূষিত হলেন, সূর্য নমস্কার ও অগ্নি যজ্ঞ উপাসনা প্রাতকৃত্য সম্পূর্ণ করলেন। কে করলেন? শ্রীকৃষ্ণ করলেন। তো প্রথম থেকে যদি আমি একটু পড়ে শোনাই, তাহলে এখানে দেখুন শ্রীকৃষ্ণ স্বয়ং উপাসনা করতেছে। হ্যাঁ, কিসের উপাসনা করতেছে? ঈশ্বরের উপাসনা করতেছে, সন্ধ্যা উপাসনা করতেছে। তো সন্ধ্যা উপাসনা কে করে? মানুষ করে না ঈশ্বর করে? ঈশ্বরেই কি ঈশ্বরকে উপাসনা করে? না, ঈশ্বরকে কখনো উপাসনা করতে পারে না। আর আরেকটা প্রমাণ হচ্ছে, এখানে আমরা আরেকটা যুক্তি যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি, মহাভারতে যুক্তিটা কি দেখা যায়
যে মহাভারতে কিন্তু রামের উপাসনা করার কোনো পদ্ধতি নেই। রামকেও কিন্তু বৈষ্ণবেরা ঈশ্বর হিসেবে গণ্য করে, পরমেশ্বর হিসেবে। কিন্তু মহাভারতের মধ্যেও কিন্তু রামের উল্লেখ নেই। কেন রামের ঈশ্বর হিসেবে উল্লেখ নেই? রামের উল্লেখ আছে কিন্তু ঈশ্বর হিসেবে নেই, একজন যোদ্ধা হিসেবে, একজন মহাপুরুষ হিসেবে আছে। তেমনি ভাবে এটা কালের বিবর্তনে বিবর্তনে আপনারা এটা বানিয়ে ফেলেছেন। এবং আমি এটা প্রমাণ দিচ্ছি আপনাকে। মহাভারত 5:82 ব্রাহ্মণদের ঋষিদের মঙ্গলময় সভার মঙ্গলময় ভোরের প্রার্থনায় বাণী তখন শোনা যাচ্ছিল। হ্যালো, দাদা আপনি কি রেফারেন্স দিয়ে আলোচনা করতে পারেন, যাতে মনে করেন আমাদের দর্শকবিন্দু মানে কোনো হ্যাঁ, অবশ্যই। প্রশ্নবিদ্ধ না করতে পারে আমাদেরকে? স্ক্রিন শেয়ার আমি করেছি, ওটা বাদে আপনি আমার স্ক্রিনটা শেয়ার করেছেন। ওকে। তখন হচ্ছে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছিলেন, তখন সেখানে সন্ধ্যা নেমে আসে। হ্যাঁ, সন্ধ্যা নেমে আসে এবং সন্ধ্যার সময় শ্রীকৃষ্ণ যে সন্ধ্যা উপাসনা, ঈশ্বরের স্তুতি যে সন্ধ্যা উপাসনা, সেই সন্ধ্যা উপাসনা সম্পূর্ণ করলেন। এবং রামায়ণ থেকে এটা প্রমাণিত হয় যে তিনি সন্ধ্যা উপাসনা করলেন, মানে সন্ধ্যা উপাসনা সম্পূর্ণ করলেন। এই যে তখন তিনি সন্ধ্যা উপাসনার জন্য রথ থামালেন এবং যথাবিধি সন্ধ্যা উপাসনা সম্পূর্ণ করলেন। আচ্ছা, মহাভারত 5:84-21 এখান থেকে দেখতে পারেন আপনারা। আচ্ছা, আর শ্রীরামও এভাবে নিজের সন্ধ্যা উপাসনা সম্পূর্ণ করলেন। তো এভাবে আমার কাছে এখন এটাই প্রশ্ন দাদার কাছে, যে ঈশ্বর নিজেই নিজের কিভাবে উপাসনা করতে পারেন? তো এটা প্রমাণিত হয় যে ঈশ্বর যেহেতু নিজেই নিজের উপাসনা করতে পারেন না, সেক্ষেত্রে তিনি ঈশ্বর নয়, তিনি আপনার এবং আমার মতো কোনো মানুষ। তবে তিনি আমার এবং আপনার মতো গুণ সম্পন্ন নয়, তিনি হচ্ছে বা তারা হচ্ছে আমাদের থেকে মহাপুরুষ, এটা প্রমাণিত হয়। সুন্দরভাবে। হ্যালো আপনার এখনের সময় ছিল, আপনি হ্যালো এখনের সময় কি ইউজ করবেন নাকি ওটা শেষ করে দেবো? 1 মিনিট দাঁড়ান। দেবনাথ দাদা, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার 1 মিনিট সময় কিন্তু ছিল হাতে, আপনি কি কন্টিনিউ করবেন? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করব। আর কত মিনিট আছে? 1 মিনিট সময় আছে আপনার হাতে, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটে আমি কিছু যুক্তি উপস্থাপন করে সেটা কন্টিনিউ করছি। ওকে ওকে। আচ্ছা, তো শ্রীকৃষ্ণ যদি স্বয়ং নিজে শ্রীকৃষ্ণ যদি নিজে উপাসনা করেন, তাহলে শ্রীকৃষ্ণ নিজে কিভাবে ঈশ্বর হতে পারেন? আর আগে বলেছি যে আমাদের যেই শাস্ত্রগুলো আছে, যেই শাস্ত্রগুলোকে বলা হয় যেগুলো আমাদের সনাতন শাস্ত্র, কিন্তু এগুলোকে পরবর্তীতে সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। তা বাদেও পুরাণগুলো, আমাদের যে পুরাণগুলোর উদাহরণ আমরা পাই, সেই পুরাণগুলো পরবর্তীতে রচনা করা হয়েছে। যেহেতু পরবর্তীতে রচনা করা হয়েছে, সেক্ষেত্রে এগুলোকে ওভাবে মান্য করা যাবে না, কারণ এগুলো বেদের কাছে সরাসরি সাংঘর্ষিক। কারণ বেদের মধ্যে ঈশ্বরকে অজ বলা হয়েছে, যার জন্ম মৃত্যু নেই, আর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, তাই না? তো এভাবে শ্রীকৃষ্ণের যেহেতু জন্ম হয়েছে, তাই তিনি অজনন, আর যিনি অজনন তিনি হচ্ছে ঈশ্বর নন। এটা হচ্ছে আমার যুক্তি। আশা করি আমি সমস্ত প্রশ্নের এবং সমস্ত যুক্তিগুলো উপস্থাপন করতে পারছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্ক্রিন শেয়ার করা ওকে, থ্যাংক ইউ হামিদ ভাই। অ্যাড দিয়ে দিলাম যাতে স্টপ ওয়াচটা নিয়ে না প্রশ্ন ওঠে। এইটাও না, আনন্দদা স্ক্রিন শেয়ার দিলে তো স্টপ ওয়াচ থাকবে না, আমি তো তারপর আমি স্ক্রিন শেয়ার স্টপ দেবো। ওয়াচ লাগিয়ে দিচ্ছি। আমার স্লাইডটাকে ওপেন করুন, স্লাইড ওপেন করতে করতে অনেক লেট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইড এখনই ওপেন করে দিচ্ছি। হামিদ ভাই আপনি ওইটা স্টার্ট দিয়ে দেন। হ্যাঁ ওকে, আপনার টাইম শুরু হয়ে গেছে। আপনি শুরু করেন অলরেডি। শুরু করেন। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার প্রতিপক্ষ আমার কোনো কিছু খণ্ডন করলো না। আমি তাকে যে 4টা প্রশ্ন করছি, এই 4টার প্রশ্নের কোনো একটি উত্তর তিনি দেননি। নির্ঘানে তিনি কিন্তু প্রথম রাউন্ডেই তিনি পড়ে গেলেন। এবার তিনি বললেন যে মহাভারতে নাকি শ্লোক সংযোজন হয়েছে। তো ব্রহ্মসূত্রের 2:1-29 নম্বর যে সূত্রটা আমি এখানে উল্লেখযোগ্য করবো, স্বপক্ষ দোষ সত্য, অর্থাৎ নিজের পক্ষে যে দোষ আছে এই জন্য প্রতিবাদী এই দোষ অবলম্বন করিয়া আক্রমণ করতে পারে না। তা আমি যদি বলি যে আপনি যে রেফারেন্স গুলো দিয়েছেন এগুলো পরে সংযোজন করা হয়েছে, আর এগুলো যে সংযোজন করা হয়েছে আপনি এর কোনো রেফারেন্স দিয়েছেন, এর কোনো তথ্য দিয়েছেন, দেননি। মুখে বলতে হয় না, প্রমাণ দিতে হয়। ন্যায় দর্শন বিচার করতে গেলে যদি কোনো আলোচনা হয় সেখানে অবশ্যই প্রমাণ দিতে হয়। তিনি খালি একটি প্রশ্ন করেছেন আমাকে যে ঈশ্বর, শ্রীকৃষ্ণ যদি ঈশ্বর হয় তাহলে তিনি কার উপাসনা করে থাকেন। আচ্ছা, তাহলে আমি আপনাকে আবার একটি প্রশ্ন করি,
সেটা হচ্ছে যে এই দেখুন এই যে এখানে কি বলা আছে, এটা হচ্ছে যে ঋগ্বেদ দশমণ্ডলের 129 সূক্ত 119 3 নম্বর মন্ত্র, সেখানে স্পষ্ট বলা আছে তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মিলেন, মানে স্বয়ং ব্রহ্ম তিনি তপস্যা করেছেন। তারপর দেখুন মনুসংহিতা কি বলা আছে, মনুসংহিতা প্রথম অধ্যায়ের 33 নম্বর শ্লোক, এখানে বলা আছে হে দ্বিজ সত্যমগণ, সে বিরাট পুরুষ তপস্যা করে স্বয়ং যাকে সৃষ্টি করলেন, আমি সেই মনু, আমাকে সে সমুদয় দ্বিতীয় সৃষ্টিকর্তা বলে যেন। তাহলে তো সে একই, মানে ওই যে ব্রহ্মসূত্রে সেই ইয়াটা পড়ে আপনার উপরে, সে মানে সে দুষ্টা পড়ে, কি দুষ্টা, যে দোষ আপনার মধ্যে আছে সেই দোষ আমার উপর কেন চাপাচ্ছেন? স্বয়ং ঈশ্বরই তো তপস্যা করছেন, তো সেখানে ঈশ্বর কৃষ্ণ তপস্যা করলে সমস্যাটা কোথায়? আর কৃষ্ণ তপস্যা করেছে কেন? কৃষ্ণ লোক শিক্ষার জন্য তপস্যা করেছেন, এটা বারবার মহাভারতে গীতাতেও বলা আছে। তো এটা থেকে বোঝা যায় তিনি যে এখানে যুক্তি দিচ্ছেন সেই যুক্তি এখানে খাটে না, ব্রহ্মসূত্র অনুযায়ী সেই যুক্তি এখানে একদম ছাড়কার হয়ে যায়। এখন আমি তাকে যে 4টি প্রশ্ন করেছিলাম সেই 4টি প্রশ্নের একটা উত্তর দেনি। আমি এখানে যে উপনিষদের বচন টেনেছিলাম সেই উপনিষদ হচ্ছে এখানে ছান্দোক্য উপনিষদ ছিল, আর উপনিষদের মধ্যে বৈদিক অবৈদিক বলে কোনো উপনিষদ নেই, এটাও তার মুখের বচন। আমাকে অবশ্যই প্রমাণ দিতে হবে কোনটা বৈদিক কোনটা অবৈদিক, কোনটা অবৈদিক কোনটা বৈদিক। ছান্দোক্য উপনিষদ অবশ্যই বৈদিক, ছান্দোক্য উপনিষদ স্বয়ং আপনার দয়ানন্দজি মেনেছেন, আদিগুরু শঙ্করাচার্য মেনেছেন, রামানুজ মেনেছেন, সবাই মেনেছেন। 108 উপনিষদ যদিও মুক্তযোগ্য উপনিষদে উল্লেখযোগ্য রয়েছে, কিন্তু এই 108 উপনিষদের মধ্যে যদি মত পার্থক্য আছে, অনেক আচার্য মানে, অনেক আচার্য মানেন না, বিশেষ করে মানে যারা আর্য সমাজে আছে তারা এগুলোকে মানতে চায় না, কিন্তু ছান্দোক্য উপনিষদ মানে। ছান্দোক্য উপনিষদ স্পষ্ট শ্রীকৃষ্ণকে অচ্যুত অক্ষত, তখন আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলেছিলাম যে ছান্দোক্য উপনিষদের বচনটা লক্ষ্য করুন, এটা ছান্দোক্য উপনিষদ, এটা অবশ্যই বৈদিক উপনিষদের মধ্যেই পড়ে। তো আর উপনিষদ হচ্ছে স্বয়ং বেদ, তো বেদের মধ্যেই তো কৃষ্ণকে ঈশ্বর বলতেছে, বেদের মধ্যেই তো ঈশ্বরকে ঈশ্বর বলতে, তো সেখানে তো আপনি বলতে পারেন না যে কৃষ্ণ ঈশ্বর নয়। আর আমি আপনাকে বারবার বলেছি যে কৃষ্ণ যে ঈশ্বর নয়, আমাকে শুধু একটি প্রমাণ দেন। আপনি একটি প্রমাণ দিতে পারলেন না, আপনি বললেন কি যে ঈশ্বর কখনো জন্ম নেন না। শ্রীকৃষ্ণ কি জন্ম নিয়েছেন? শ্রীকৃষ্ণ কিভাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সেই বিষয়টাকে জানুন। আমরা যদি দেখি শ্রীকৃষ্ণ জন্মের জন্ম রহস্য, আমরা একটু দেখি এটা, একটু ওয়েট, আমি স্লাইড ওপেন করি। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। বিষ্ণু পুরাণ পঞ্চম অধ্যায়ের 5ম সর্গের 1ম নম্বর মন্ত্র 74 নম্বর শ্লোক, এখানে কি বলা আছে, তারপর আমি দেবকীর শুভর জঠরে প্রবেশ করিব, তুমিও কাল বিলম্ব না করে যশোদার গর্ভে গমন করিও। হ্যাঁ, তারপর কালীপ্রসন্ন বিদ্যারত্ন হরিবংশ বিষ্ণু পর্ব 57 অধ্যায় পৃষ্ঠা নং 129, আমি দেবকীর অষ্টম গর্ভে অনুপ্রবেশ করিলে কংস আমার নাশের নিমিত্তে অনেক যত্ন করিবে, ওই সময় বসুদেবের একান্ত অনুব্রত নন্দ নামে যে গোপরাজ আছেন, তুমি তাহার বাচ্চা গোপকন্যা যশোদার গর্ভে প্রবেশ করিবে, তথা তুমি কৃষ্ণপক্ষে নবমীতে জন্মগ্রহণ করিবে। আচ্ছা, তারপর বিষ্ণু পুরাণ পঞ্চম স্বর্গের 1ম অধ্যায় 76 নম্বর শ্লোক, এখানে আচ্ছা এটা হচ্ছে যে মানে কবে জন্মগ্রহণ করেছে এই বিষয়টা এখানে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এই যে দেখুন যুগমায়াকে যে আদেশ দিয়েছিল, যুগমায়া কিন্তু সে আদেশটা মান্য করেছিল। এবার ভাগবত মহাপুরাণ দেখুন, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধের 2য় অধ্যায় 18 নম্বর শ্লোক, এখানে স্পষ্ট বলা আছে যে তদ অনন্তর অনন্ততর পূর্বপূর্বক যেরূপ আনন্দময় চন্দ্রকে ধারণ করে দেবকী তদ্রূপ বসুদেব দ্বারা বেদ দীক্ষা বিধানে সমপিত জগমঙ্গল অক্ষয় ও সূর্যশালী সর্বমঙ্গল স্বরূপ সর্বাত্মা বিষ্ণুকে মনের দ্বারা ধারণ করলেন। অর্থাৎ এখানে পার্থক্যটা দেখুন, জীবের জন্ম আর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হচ্ছে। জীবের জন্ম হয় মাতা পিতার শুক্রের গর্ভতে গিয়ে জন্ম হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মনের মধ্যে গিয়ে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর সামনে প্রথম আবির্ভূত হয়েছিল, তারপর তার মনের বসুদেবের মনে প্রবেশ করে, তারপর দেবকীর মনে প্রবেশ করে। আর যে গর্ভচিহ্ন দেখছেন এগুলো একটা লীলা মাত্র, এগুলো মহাভারতী বলা আছে, চাইলে আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো। কিন্তু আপনি আমাকে যে রেফারেন্স গুলো আপনি আমাকে শুধু একটি প্রশ্ন করেছেন যে শ্রীকৃষ্ণ যদি ঈশ্বর হয় তাহলে তিনি কার উপাসনা করেন? তার নিরাকার ঈশ্বরই তো উপাসনা করে, সেখানে শ্রীকৃষ্ণ দোষ দিয়ে লাভ কি? ব্রহ্মসূত্র বচন তো আপনি আপনার নিজের মধ্যেই দোষ আছে, আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? আপনি এটা অবশ্যই খণ্ডন করবেন। আমি আপনাকে 4টা প্রশ্ন করেছিলাম, একটা উত্তর আপনি দিতে পারেননি। আরেকটা কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর আমরা বলছি না, ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলতেছে স্বয়ং শাস্ত্র, স্বয়ং বেদ বলতেছে, উপনিষদ বলতেছে, আরণ্যক বলতেছে, মহাভারত বলতেছে, রামায়ণ বলতেছে। তো আমরা কি করব? আমরা তো অবশ্যই মহাভারতকে মানবো, শাস্ত্রকে মানবো। এই কারণে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলি। আরেকটা কথা হচ্ছে তিনি বলেছেন যে রামায়ণ আগে নাকি মহাভারত আগে, মানে শ্রীকৃষ্ণ আগে নাকি মহাভারত আগে। আচ্ছা, তাহলে বেদের মধ্যে যে ঈশ্বরের ধনুক পাওয়া যায়, বেদের মধ্যে যে মানুষের সৃষ্টি, এমন অনেক কিছু পাওয়া যায়, তো আগে কি বেদ সৃষ্টি নাকি মানুষের আগে সৃষ্টি? পৃথিবী আগে সৃষ্টি নাকি বেদ আগে সৃষ্টি? আরে ভাই, আপনারাই তো বলেন যে বেদ নাকি ঈশ্বরের জ্ঞান, তো ঈশ্বরের জ্ঞান যেটা পূর্বকালে রচিত হয়েছিল, পৃথিবীর জন্মের আগে রচিত হয়েছিল, তাহলে সেখানে পৃথিবীর নাম কেন আসবে? শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বর, তার কথা বেদের মধ্যে থাকবে, তার কথা 1000 বছর পুরনো গ্রন্থের মধ্যে থাকবে, তার কথা হাজার হাজার বছর আগের গ্রন্থের মধ্যে থাকবে। এটাই স্বাভাবিক, কারণ তিনি ঈশ্বর। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমি কি বক্তব্য দেবো? আমার প্রতিপক্ষ দল তো আমার কোনো 4টি প্রশ্ন করেছে, একটি উত্তরই দিতে পারিনি। ঈশ্বরের সংজ্ঞা কি বলতে পারিনি। আমি কি বলবো এখানে? আমি এখানে আমার আলোচনা স্টপ করছি। আর আশা করি আমার উত্তরগুলো আমি তাকে দিয়েছি। তিনি যে প্রশ্নগুলো আমাকে একটি প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি, এবং সাথে সাথে যেগুলো প্রশ্ন করেছিল আমি এগুলোর উত্তর দিয়ে দিয়েছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার 7 মিনিটের মধ্যে 1 মিনিট ছিল, যদি পরবর্তীতে আপনি চান সেটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো দেবনাথ দাদা। ধন্যবাদ দাদা আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য।
তো আনন্দ দাদা যে এই প্রশ্নগুলো করেছিলেন 4টা প্রশ্ন, সেগুলোর আমি উত্তর দিয়েছি, যদি জানি না কেন উনি এটা বললো যে হচ্ছে আমি প্রশ্নগুলোর উত্তর দেইনি। প্রথমত ঈশ্বর কাকে বলে, ঈশ্বর কাকে বলে সেটার উত্তর আমি দিয়েছি, ঠিক আছে। এবং এটাও বলেছি যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নন, এটার প্রমাণ উনি চেয়েছিলেন। তো এটার কিন্তু আমি যুক্তি দিয়েছি যে যেটার উল্লেখেই নেই। মনে করুন যে হচ্ছে যেখানে মনে করুন সিগারেট খাওয়া নিষেধ। যখন সিগারেট আবিষ্কার হয়নি তখন কি লেখা থাকবে যে সিগারেট খাওয়া নিষেধ? কারণ যেটা আবিষ্কার হয়নি বা জন্ম হয়নি তার সম্পর্কে কিছু লেখা থাকতে পারে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর যেটা আর কি উনি বললেন যে বেদের মধ্যে পৃথিবীর কথা আছে, পৃথিবীর আগে না বেদ আগে? তো দেখুন, পৃথিবীর কথা বেদের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এটা কেন স্বাভাবিক কারণ বলি। তো আপনি যেটা বলতেছেন যে পৃথিবীর আগেই বেদ তৈরি হয়ে গেছে, পৃথিবীর আগে বেদ তৈরি হয়নি। বেদ কি? বেদ সৃষ্ট নয়, বেদ দৃষ্ট। এটা প্রথমে আপনাকে বুঝতে হবে। বেদ সৃষ্ট নয়, বেদ দৃষ্ট। অর্থাৎ বেদকে ঋষিরা দর্শন করেছে, দর্শন করে সেটাকে শ্রুতি অবস্থায়, সেটা বংশ পরম্পরায়, গুরু পরম্পরায় সেটা চলেছে এবং পরবর্তীতে সেটা লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য বেদকে বলা হয় বেদ সৃষ্ট নয়, দৃষ্ট। এই জন্য বেদের মধ্যে পৃথিবীর কথাও থাকবে, মানুষের কথাও থাকবে, কারণ মানুষের মাধ্যমেই তা প্রকাশিত হয়েছে। ঈশ্বরের যেই জ্ঞান ছিল সেই জ্ঞানটা কার মাধ্যমে প্রকাশিত হয়েছে? মানুষ, আমাদের ঋষি, দ্রষ্টা ঋষি তাদেরকে বলা হয়, তাদের মাধ্যমে আমাদের এই বেদের জ্ঞান প্রকাশিত হয়েছে। আর আরেকটা আরো যেটা আর কি উনি প্রশ্ন করেছেন যে পুরাণের মধ্যে বা যে উপনিষদের কথা উনি বললেন, উপনিষদের মধ্যে শ্রীকৃষ্ণের বর্ণনা বা শ্রীকৃষ্ণের মহত্ব সম্পর্কে উনি বললেন। তো উপনিষদের মধ্যে কোন উপনিষদটা বৈদিক বা কোনটা পৌরাণিক বা কোনটার মধ্যে সংযোজন বিয়োজন করা হয়েছে? তো উনি কিন্তু নিজেই বললেন, নিজের যুক্তিতে নিজেই ফেসে গেলেন যে বিভিন্ন উপনিষদ এক এক গুরু এক একটা মানে না, বা এগুলোর মধ্যে প্রচন্ড ভেজাল আছে। তো যেগুলোর মধ্যে আমরা ভেজাল আছে, মনে করুন আপনার হচ্ছে মানে আপনি 1 বস্তা চাল আছে কিন্তু 10 বস্তায় ভেজাল, তাহলে সেই চালকে আপনি কখনো মান্যতা দিবেন বা সেই চালকে আপনি কখনো খাবেন? সেটা কখনোই খাবেন না। তেমনি ভাবে এই পুরাণগুলো বা এই শাস্ত্রগুলো যেগুলো রেফারেন্স উনি বারবার পটপট করে দিচ্ছিলেন, সেগুলো কখনোই মান্যতা পাবে না, কারণ সেগুলোর মধ্যে প্রচন্ড ভেজাল, সেটা আপনারা নিজেরাই দেখতে পারেন। আর আরেকটা প্রশ্ন কিন্তু আমি ওনাকে করেছিলাম, সেটার উত্তর আমি পাইনি। সেটা হচ্ছে কি, আমি বলেছিলাম যে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সামান্য একটা দেশের মধ্যে, ছোট্ট একটা জায়গায় একটা সাধারণ মানুষকে ধ্বংস করার জন্য সেই পরমেশ্বর, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, তাকে আসতে হবে না, তাকে আসার কোনো প্রয়োজন নেই। সে যদি ইচ্ছা করে সেই সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলতে পারবে মুহূর্তের মধ্যেই, তাহলে তার জন্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তিনি যে লীলার কথাটা বললেন, লীলা এগুলোকে জাস্ট কোনো একজন মহাপুরুষকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস, এগুলো সমস্ত গ্রন্থের মধ্যে এই প্রয়াসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রতিটা যুক্তিরে কিন্তু আমি খণ্ডন করতেছি, কিন্তু উনি বলতেছে কি খণ্ডন করতেছি না। তো যাই হোক, এটা আলাদা হিসাব। আর আরেকটা বিষয় উনি বললেন যে রামায়ণের মধ্যে কৃষ্ণর নাম, যাই হোক এটা একটা হাস্যকর যুক্তি যে রামায়ণের মধ্যে শ্রীকৃষ্ণের নাম কিভাবে থাকতে পারে। ঠিক আছে, তো এটা থাকতে পারে না। এগুলোর মধ্যে যে কত ভেদাল এটা থেকে প্রমাণিত হয়। দর্শক বিন্দুরা, আপনারা যারা কমেন্ট করতেছেন তারা শুনে রাখুন যে এই প্রমাণটা, এই যুক্তির দ্বারা এটাই প্রমাণিত হয় যে এখানে প্রচন্ড পরিমাণ ভেদাল ঢোকানো হয়েছে, এবং ভেদালের কারণেই এই নামগুলো বিভিন্ন গ্রন্থে, সেটা পুরাতন গ্রন্থ মধ্যেও, যেমন রামায়ণ আছে, সেই রামায়ণের মধ্যেও শ্রীকৃষ্ণের নাম উনি দেখিয়ে দিচ্ছেন। তার মানে কি বোঝা যায়? এটার মধ্যে কি আছে? গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে? তা যুক্তি দ্বারা প্রমাণিত। তো এই যুক্তি দ্বারা যেহেতু প্রমাণিত, সেক্ষেত্রে এটা কিন্তু খণ্ডন করা হয়ে যায়। তো আর কোনো ওনার প্রশ্ন ছিল কিনা আমি জানি, উনি আমাকে বলতে পারেন, আমি একটু ওনার কাছে শুনতে চাই আর কোনো প্রশ্ন ছিল কিনা, বা কোনো প্রশ্ন মিস করলাম কি? হ্যালো নন্দ দাদা। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার টাইম মোটামুটি 4 মিনিট 20 সেকেন্ড। তো আপনি কি আর কোনো বক্তব্য রাখতে চান এরপরে? না, বক্তব্য না, প্রশ্ন কোনো ছিল কিনা এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আনন্দদা, আপনার কি আর কোনো প্রশ্ন ছিল কিনা উনি জানতে চাচ্ছেন? আপনি টার্নিং করে দিন। অবশ্যই আমার প্রশ্ন ছিল, আমি বলেছি আচার্য কার থেকে তো মিউট আসে, মানে নয়েজ আসছে আর কি একটু। হ্যাঁ, আমি অবশ্যই ওখানে প্রশ্ন করেছিলাম 4টির মধ্যে তিনি বলেছে তিনি ঈশ্বরের সংজ্ঞা দিতে পারেননি। হ্যাঁ, কেন সংজ্ঞা দিতে পারেনি? একটিও শাস্ত্র রেফারেন্স দিতে পারেনি। আমি যদি বলি যে ঈশ্বর এটা ঈশ্বর, এটা তো হয় না। আমাকে অবশ্যই শাস্ত্র রেফারেন্স দিতে হবে। শাস্ত্র রেফারেন্স আমি এটা মানতে যাব কেন মানতে যাব? শাস্ত্র রেফারেন্স লাগবে। আমি তাকে যে 4টি প্রশ্ন করেছিলাম এর মধ্যে
পরে বলছে তিনি দিয়েছেন কিন্তু তিনি দেননি। আর শ্রীকৃষ্ণ যে ঈশ্বর নয় এরকম বলছে যে একটি প্রত্যক্ষ প্রমাণ দেন। ন্যায় দর্শনে তো প্রত্যক্ষ পরোক্ষ তারপর হচ্ছে অনুমান এগুলো প্রমাণ আছে, এগুলো তো প্রমাণ সম্পর্কে অবশ্যই জানেন। আমাকে একটি প্রমাণ দেন যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়, এরকম একটি প্রমাণ দেন। আর ঈশ্বর সংজ্ঞাটা কি এটা আমাকে শাস্ত্র থেকে দেখান। আপনি মুখে বলে তো হবে না, আপনি তো প্রথম থেকে মুখী বলে যাচ্ছেন, একটু শাস্ত্র প্রমাণ দেখাতে পারছেন না। আমি এটা বলেছিলাম যে শ্রীকৃষ্ণ জন্ম যে পূর্বজন্মের কৃতকর্মের ফলে হয়েছিল এরকম একটা প্রমাণ দেন। আর আপনি কি মহাজন এবং শাস্ত্র বাক্য মানেন কিনা, আমি এই 4টা প্রশ্ন করেছিলাম, তিনি আমাকে একটু ঠিকঠাক মতো উত্তর দিতে পারেনি। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনার প্রশ্ন করার জন্য। আচ্ছা, একটু আমি 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 সঞ্চালক মধ্যে বলি, এটা কিন্তু একটা নিগ্রহ স্থান। কারণ তাকে আমি 3বার প্রশ্ন করার পর তিনি আবার আমাকে এটা প্রশ্ন বলেছে যে এগুলো তাকে জিজ্ঞেস করতে। এটা কিন্তু নিদর্শন বিচার একটা নিগ্রহ স্থান। অর্থাৎ তিনি কিন্তু প্রথম থেকে কিন্তু তিনি একটা না প্রায় 3টা থেকে 4টার মধ্যে নিগ্রহ স্থানে পড়ে গেলেন। এটা কিন্তু মাথায় রাখবেন এবং দর্শক শ্রোতা আপনারা এটা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, এবার আপনি শুরু করুন। জি ভাই, আপনার সময় শুরু হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। তো প্রথমে যুক্তির মাধ্যমে যদি কাউকে প্রমাণ বা প্রমাণিত জিনিসটাকে স্বীকার করতে অস্বীকার করে, সেটা করার কিছু নেই। যাই হোক, আমি প্রমাণ দিচ্ছি। ঈশ্বরকে প্রথমত ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাদের পালন করেন এবং ধ্বংস করেছেন। এই জন্য ঈশ্বর একজন ঈশ্বরেরই বিভিন্ন নাম। একম সদা বিপ্রা বহুধা বদন্তি। ঈশ্বর এক, তবে বিপ্ররা জ্ঞানীরা তাকে বহু নামে অভিহিত করে থাকেন। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন বললে ঈশ্বর শব্দটি এসেছে ঈশ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বা যার শক্তি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত, তাকে আমরা ঈশ্বর বলতে পারি। তো এখন উনি যেটা আর কি আরেকবার প্রশ্ন করলেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়। এটা আমি আগেও যুক্তি খণ্ডন করেছি। উনি বারবার একই কথা জিজ্ঞেস করতেছে, এটা কখনোই আমি যুক্তি খণ্ডন করে দিয়েছি যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়। কারণ কি? কারণ যেটা অলরেডি যেটার উল্লেখ নেই বা যেটা এখনো জন্মায়নি সেটার উল্লেখ আগে থাকতে পারে না। ঠিক আছে না? এই জন্য আরেকটা যুক্তি আমি উপস্থাপন করেছি যে ঈশ্বর নিজেই নিজের উপাসনা করতে পারে না। ঈশ্বর আমাদের শিক্ষক, এমন শিক্ষক নয় যে তিনি নিজের উপাসনা করে আমাদেরকে দেখাতে পারবেন। ঠিক আছে না? এটা হচ্ছে একটা বিষয়। তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, নাকি ঈশ্বর আমাদের মাধ্যম থেকে এসেছেন। যেমন দেবকীর গর্ভ থেকে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তো যিনি গর্ভ থেকে জন্মগ্রহণ করেন তিনি কখনো ঈশ্বর হতে পারেন না। তো এটাই আমার যুক্তি। আশা করি উনি উত্তরটা পেয়ে গেছেন। আমি আমার বক্তব্য দিয়ে দিয়েছি। আমাদের আনন্দদা বলেছেন যে শাস্ত্রীয় রেফারেন্স। এবার তাহলে দেবনাথ দাদার কাছে প্রশ্ন করা হয়েছে। দেবনাথ দাদা, আপনি শাস্ত্রীয় ভাবে যে শাস্ত্রীয় যে বইগুলো আছে, আপনাদের যে পুস্তকগুলো, সেগুলো কোথায় কোথায় লেখা আছে এরকম আপনাকে রেফারেন্স দিতে বলছে। তো আপনি আপনার বক্তব্য শুরু করি এবং ওনার রেফারেন্স গুলো যেগুলো শাস্ত্র থেকে আমরা পাই বা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা পাই সেগুলো যেন আমরা পেয়ে যাই। ধন্যবাদ। শুরু করুন। হ্যাঁ, একটু সঞ্চালক মহোদয়, জাস্ট সেটা আমার জানার ইচ্ছা আর কি। উনার তো মনে হয় যে টাইম শেষ হয়ে গিয়েছিল 2য় রাউন্ডের, এখন তো মনে হয় যে 3য় রাউন্ডে আমরা চলে যাব। না না, ওনার দ্বিতীয় রাউন্ডে আমরা উনি 1 তৃতীয় মিনিট রাউন্ডে সময় কম নিয়েছেন। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক। বাট ওইটা উনি যদি পরবর্তীতে ইউজ করতে চায় আর আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি পরবর্তীতে চাই আমি ওনাকে কথা বলতে দিন, সমস্যা নেই। না, আমি আমার বিপক্ষ দলকে এটাই বলবো যে আপনি এখানে যে ঈশ্বরের যে ঈশ্বর সংজ্ঞাটা যে প্রমাণটা দিলেন, এটা ঈশ্বর সৃষ্টিকর্তা, এটা স্বাভাবিকভাবে সবাই জানে। আমি বলতেছি যে আমাকে অবশ্যই আমাকে শাস্ত্রীয়ভাবে প্রমাণ দিতে হবে, শাস্ত্রীয় রেফারেন্স দিতে হবে। ঈশ্বর সৃষ্টিকর্তা এটা ঈশ্বর সংজ্ঞা নয়, এটা ঈশ্বর সংজ্ঞা নয়। হ্যাঁ, আমি আপনাকে ঈশ্বর সংজ্ঞা আলাদা দেখাতে পারবো, এটা ঈশ্বর সংজ্ঞা নয়। আপনি আমাকে আলাদা সংজ্ঞা দেখান। আর ঈশ্বর সৃষ্টিকর্তা, কৃষ্ণ সৃষ্টিকর্তা, গীতাতে বলা আছে আমি সমস্ত জগৎকে সৃষ্টি করেছি। আপনি তো অবশ্যই গীতাকে মানেন। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে আমি সমস্ত জগৎকে সৃষ্টি করেছি, এই জগৎ আমার থেকেই প্রভাবিত হয়েছে। তো এটা তো আমি বলতে পারি যে কৃষ্ণ তো সৃষ্টিকর্তা, কিন্তু এটা ঈশ্বর সংজ্ঞা নয়। আমি আপনার কাছ থেকে আবার ঈশ্বর সংজ্ঞা চাচ্ছি, অবশ্যই আমাকে শাস্ত্র রেফারেন্স দিতে হবে। আর যতই কথা বলেন অবশ্যই এখানে আমাদের ডকুমেন্ট দিতে হবে, লিঙ্ক দিতে হবে, রেফারেন্স দিতে হবে। মুখে বললে তো আর হয় না। ঠিক আছে, আকাশ দা, আপনি আমাকে শাস্ত্র রেফারেন্সটা একটু দিবেন। হ্যাঁ, এখানে তো আপনার বক্তব্য দিন। আপনার সময় আচ্ছা। শুরু হতে এখন। দাদার প্রশ্ন ছিল যে ঈশ্বরের সংজ্ঞাটা উনি চাচ্ছেন। তো ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে বেদের মধ্যেই দেওয়া হয়েছে, এক ঈশ্বর, একত্ব, ইন্দ্রম মিত্রম বরুণা। ঈশ্বর এক, কিন্তু ঈশ্বরকে বহু নামে অভিহিত করা হয়। ঠিক আছে? তো ঈশ্বরের বিভিন্ন গুণবাচক নাম বেদের মধ্যে অসংখ্য বার বলা হয়েছে। যে ঈশ্বর যে কর্মগুলো করে বা যেই ঈশ্বর কি না সেটা উপনিষদের মধ্যে বলা হয়েছে। ঈশ্বর দেহ নয়, ঈশ্বর গন্ধ স্পর্শ
কোনো হচ্ছে ছিদ্র নেই, এভাবে ঈশ্বর কি নয় সেটা কিন্তু উপনিষদের মধ্যে বারবার বর্ণনা করা হয়েছে, এবং ঈশ্বর কি সেটার থেকেও বেশি ঈশ্বর কি নয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন হচ্ছে যেমন ঈশ্বর কি সেটা বর্ণনা করা হয়েছে বেদের মধ্যে অসংখ্যবার, যে ঈশ্বর সৃষ্টিকর্তা, কারণ ঈশ্বর এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ঈশ্বর হচ্ছে পালনকর্তা, তিনি আমাদের পালন করেন, এবং ঈশ্বরের বিভিন্ন নাম, বিভিন্ন গুণ, বিভিন্ন কর্ম, ঠিক আছে, এভাবে ঈশ্বরকে বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। তো তিনি বারবার এটা কি প্রমাণ করার চেষ্টা করতেছেন আমি জানি না, যে ঈশ্বর উনি কি জানতে চাচ্ছেন। ঈশ্বর কিন্তু এটাই, যিনি এই বিশ্ব অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, পালনকর্তা এবং সংহারকর্তা, তিনি ঈশ্বর। এটাই হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা। তো যাই হোক, এটা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা। আশা করি ওনার উনি পেয়ে গেছেন। আর শাস্ত্রীয় যে রেফারেন্স গুলো, যে গীতার কথা উনি বললেন, আমি আগেও বলেছি যে যেখানে জয় সংহিতা হচ্ছে পরবর্তীতে এক্সটেন্ড করে, অর্থাৎ বিভিন্ন শ্লোক, প্রক্ষিপ্ত শ্লোক মিশিয়ে মিশিয়ে সেটাকে ব্যাপক করা হয়েছে, সে ব্যাপক করা গ্রন্থ কখনোই মান্যতা পাবে না, কারণ এখানে প্রচন্ড গন্ডগোল মেশানো হয়েছে, আগেই বলেছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে টাইমটা পজ দেন, টাইমটা পজ দেন। আকাশ দা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আকাশ দা, আপনাকে আমি থামানোর জন্য দুঃখিত, যে হচ্ছে আপনি যদি স্ক্রিন শেয়ার দিতে পারেন, হ্যাঁ, মানে রেফারেন্স গুলোর, তাহলে আমাদের সুবিধা হয়। স্লাইড গুলো যেমন আনন্দদা স্লাইড গুলো সাজিয়ে নিয়ে এসছে, সেভাবে যদি আপনি আমাদের স্লাইড দিতে পারেন। যেমন দর্শকরা অনেক কমেন্ট করছে যে হচ্ছে রেফারেন্স কোথায়, উনি যে কথা বলছে ওনার একটা দাবির সপক্ষে তো একটা রেফারেন্স থাকবে, সেই রেফারেন্সটা কোথায়, সেইটা আসলে আমি বলার জন্য আপনাকে মানে টাইমের টেস্ট অফ দিয়েছি। আচ্ছা, আনন্দদার কতটুকু টাইম ছিল হামিদ ভাই? 5 মিনিটের মধ্যে 5 মিনিট ইউজ করেছেন। না, উনি তো শুধু প্রশ্ন করে চলে গেছেন, তা আবার সেটা ছিল মাত্র 1 মিনিটে। উনি 1 মিনিট ব্যবহার করে উনি আচ্ছা, প্রশ্ন ওকে করে ওকে। চলে গেছেন। এখানে প্রশ্ন রাউন্ড রেখেছে আনন্দদা, প্রশ্ন রেখে স্টপ করে গেছেন। তো ওনার আচ্ছা, টাইম আমার আছে, স্ক্রিনটা আপনি যদি শেয়ার ওনার করা প্রশ্নের হয়েছে, উত্তর দেওয়ার পরে আপনি আপনার ইউজ করতে পারেন। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার স্ক্রিনটা কিন্তু শেয়ার করা আছে, আপনি একটু শো করাবেন। আপনারটা একটু দেখার চেষ্টা করবেন। আর ওকে, আমি টাইমটা দেখছি, আপনি মিউট করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা, আমি যেটা স্ক্রিন শেয়ার দিয়েছি সেটা দেখা যাচ্ছে অবশ্যই, যে ঈশ্বর কি সেটা সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে যে ঈশ্বর কি। তো আশা করি ওনার উত্তরটা উনি পেয়ে গেছেন। আমি মুখেও এই শ্লোকটা বলেছি, এবং রেফারেন্স যেহেতু দর্শকরা দেখতে চেয়েছে, সেক্ষেত্রে আমি রেফারেন্সটাও দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে। স্ক্রিনটা শো করানো থাক। আরো কিছু আমি ওনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যেগুলো প্রক্ষিপ্ত কি কখনো সনাতন হতে পারে? প্রথম প্রশ্ন, প্রক্ষিপ্ত কখনোই সনাতন হতে পারে না। এই প্রক্ষিপ্ততার প্রমাণ আমি আরো দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা যদি দেখা যায়, আমি স্ক্রিন শেয়ারের মধ্যে উপরে যাই। পুরাণগুলো বৈষ্ণবেরা বলে যে সবই নাকি ব্যাসদেব রচনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাসদেব রচনা করেননি। এগুলো আলাদা আলাদা শতাব্দীতে রচনা করা হয়েছে। যেমন সব থেকে প্রাচীন পুরাণ মার্কেন্ডীয় পুরাণ, এখন থেকে প্রায় 1700 বছর বা 1500 বছর আগে রচনা করা হয়েছে। মৎস্য পুরাণ এখন থেকে প্রায় 1700 বছর থেকে 1520 বছর আগে রচনা করা হয়েছে। বায়ু পুরাণ 1670 বছর আগে রচনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ 1570 বছর আগে রচনা করা হয়েছে। বামন পুরাণ প্রায় 1500 থেকে 1100 বছর আগে রচনা করা হয়েছে। কুর্ম পুরাণ 14 থেকে 1100 বছর আগে রচনা করা হয়েছে। লিঙ্গ পুরাণ 1400 থেকে 1000 বছর আগে রচনা করা হয়েছে। অগ্নি পুরাণ 1200 থেকে 900 বছর আগে রচনা করা হয়েছে। শিব পুরাণ 1200 থেকে 1000 বছর আগে রচনা করা হয়েছে। ব্রহ্মপুরাণ 1200 থেকে 800 বছর আগে রচনা করা হয়েছে। পদ্মপুরাণ 1600 থেকে 1100 বছর আগে রচনা করা হয়েছে। ভগবত পুরাণ রচনা করা হয়েছে 1500 থেকে 1000 বছর আগে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পুরাণ বিভিন্ন শতাব্দীতে রচনা করা হয়েছে, এবং এই পুরাণগুলোকে এনারা কি বলেন যে এগুলো নাকি সবই ব্যাসদেব রচনা করেছেন। তো এই পুরাণের মধ্যে অসংখ্য ধরনের ভেজাল আছে, যেগুলোর আমরা উল্লেখ পাই, এবং একে অপরের সাথে সাংঘর্ষিক, সেটা উনি মানেন। ওনাকে আমি প্রশ্ন করবো যে এই একে অপরের সাথে যে সাংঘর্ষিক, এটা উনি মানেন কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রক্ষিপ্ত গুলোকে কখনো আমরা সনাতন ধর্মের অংশ মনে করতে পারি কিনা, প্রক্ষিপ্ততার প্রমাণ আমি দিয়ে দিলাম। আর যে জয় সংহিতার কথা বলতেছেন ইনি, জয় সংহিতারও আমি প্রমাণ দিয়ে দিই। তো আচ্ছা, আমি কি প্রশ্ন নেওয়ার জন্য আপনাকে একটু পজ করি? আমি তো একটু টাইম এটা পজ দেন। আনন্দদা, উনি একটা প্রশ্ন রেখেছেন, আপনি প্রশ্নটা আবার রাখবেন। ওনাকে বলতে দিন, আমি প্রশ্ন কালেক্ট করছি। ওনাকে বলতে দিন আমি প্রশ্ন কালেক্ট করছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে পজ দিই। আচ্ছা, আপনি হামিদ ভাই শুরু করেন। আপনি বলেন দাদা, থামানোর জন্য। আচ্ছা, যে উল্লেখ উনি দেওয়ার কথা বললেন সেটা হচ্ছে জয় সংহিতা। জয় শব্দের অর্থ হচ্ছে বিজয় বা জয়ী। এটি প্রথমে একটি ছিল
ধর্মের জয়ের গল্প এবং সত্য বিজয়ের প্রতীক, কুরুক্ষেত্রে পাণ্ডবদের জয়ের কথা, বা যেটাকে আমরা জয়ের ইতিহাস। সংহিতা মানে হচ্ছে সংগ্রহ করা বা সংকলন করা, যেমন বেদের সংহিতা। তাই জয় সংহিতা মানে হচ্ছে ধর্ম বিজয়ের সংকলন বা জয়ের গ্রন্থ, এই জন্য এটাকে জয় সংহিতা নামেও উল্লেখ করা হয়। এটা হচ্ছে প্রথম রূপে মাত্র 8,800টি শ্লোক ছিল, কিছু সূত্রে বলা হয়েছে, এবং পরবর্তীতে সেটি বাষ্পায়নের মুখে ভারত নামে 24,000 শ্লোকের কথা উল্লেখ পাওয়া যায়। কিন্তু বর্তমানে যেটা আমরা আর কি লক্ষ্য করি মহাভারত, সেটা কিন্তু 1,000 শ্লোক। এখানে কিন্তু প্রক্ষিপ্ততার প্রমাণ এখানে দিয়ে দেওয়া আছে। এখন এই যে ইনি যে প্রমাণটা দিয়ে দিলেন, মানে এখানে বাষ্পায়নকে উনি মানেন কিনা বা এটাকে প্রক্ষিপ্ত হিসেবে প্রমাণ করতে পারবে কিনা, এটা ওনার কাছে চ্যালেঞ্জ। ঠিক আছে, যে এই যে জয় সংহিতা, এটাকে কিন্তু ভুল প্রমাণ করতে হবে ওনাকে, যেটা আমি প্রমাণ দিয়ে দিলাম যে আসলে এটা সত্য কিনা এটা উনি ভুল প্রমাণ করবে। এটা আরেকটা আমার প্রশ্ন। আরেকটা বিষয়, শ্রীমদ ভগবদ গীতার মধ্যে বলা হয়েছে যে আমি পর্বতের মধ্যে আমি হিমালয়, অস্ত্রের মধ্যে আমি বজ্র, এগুলো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে বারবার। তো শ্রীমদ ভগবদ গীতায় যেখানে আমি ঈশ্বর বা এরকম কিছু বলা হয়েছে, এটার সাথে এটা যুক্তি খণ্ডন করা হয় যে সেখানে কি বলা হলো, যে রূপক অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, যেমন তিনি নিজেকে হিমালয় হিসেবে প্রকাশিত করেছেন। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অদ্বৈতবাদ, অর্থাৎ যেখানে জীব ঈশ্বর সমস্ত কিছু এক, সেটার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা সবাই এক, সবাই সেই ব্রহ্মরই তত্ত্ব, এবং আমি আপনি এবং সকলে সেই ঈশ্বরেরই একটা অংশ। তো সেক্ষেত্রে তো আমরা সবাই ঈশ্বর। এটা একটা আপনার কাছে প্রশ্ন। তো এই প্রশ্নগুলো থাকলো, অবশ্যই আপনি এগুলোর উত্তর দেবেন। আর যেগুলো আমি আপনাকে ভুল প্রমাণিত করতে বললাম, সেগুলোর উত্তর আপনি অবশ্যই দিবেন। আরেকটা বিষয় যেটা আর কি উনি বারবার বলতেছেন যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়, এটার একটা বইয়ের প্রমাণ চাই। এটা একটা হাস্যকর যুক্তি, কারণ এটার কোনো প্রমাণ ওইভাবে হইতে পারে না। কারণ যেটার উল্লেখেই নেই, অর্থাৎ যেটা প্রাচীন বৈদিক শাস্ত্রের মধ্যে যার উল্লেখেই নেই, তার বিপক্ষে কথা কিভাবে থাকতে পারে? এটা তো থাকতে পারে না, তাই না? কিন্তু তার অসংখ্য যুক্তিযুক্ত প্রমাণ আমি অলরেডি বলেছি, দেখিয়েছি, এবং বিভিন্ন শাস্ত্র যে প্রক্ষিপ্ত এবং বিভিন্ন কালে রচিত, সেটাও আমি প্রমাণ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আর কোনো যুক্তি থাকতে পারে না, এই বলে এটাই আমার বিশ্বাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আশা করি আমি এই উত্তরগুলো পাবো যে প্রশ্নগুলো আমি করেছি। উনি এখন বলবে 4 মিনিট। নো প্রবলেম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে হামিদ ভাই, আপনি চান আমাদের আনন্দ সংবাদ দাদা, আপনি 4 মিনিট সময় পাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি বারবার বলতেছি আমাকে প্রমাণ দেন, আমি প্রমাণ ছাড়া কি কথা বলবো, আমি কার কথা মান্য করবো? উনি যে এখানে পুরাণের প্রক্ষিপ্ত ঢুকালেন, জয় সংহিতার প্রক্ষিপ্ত ঢুকালেন, তারপর সনাতন প্রক্ষিপ্ত, এটা সেটা আরো কত কথা বলেছেন, আমাকে প্রমাণ দেন। প্রমাণ ছাড়া আমি এখানে কি কথা বলবো? প্রমাণ ব্যতীত এখানে আলোচনা করতে কেন আসছেন? আপনি নিদর্শনটা ভালো করে পড়ুন। প্রমাণ ছাড়া কথা বলাটাই হচ্ছে নিগ্রস্থানে পড়া। আপনি কি প্রমাণ দেখাচ্ছেন এখানে? আপনি এখানে যে পুরাণের প্রক্ষিপ্ততা আপনি যে বলেন নিয়ে আলোচনা করেছেন, একটা ইতিহাসবিদদের একটা আলোচনা করতে গেলে সেখানে অবশ্যই ইতিহাসবিদ কি বলেছে সেটা বলতে হয়, এবং কোন বইয়ে কি বলেছে, কি গবেষণা করেছে, সেগুলো বলতে হয়। আপনি না বলে, আমি যদি বলি ইতিহাসবিদরা কিন্তু বেদকে মাত্র বলে মাত্র 2000 বছর আগের মাত্র প্রাচীন বেদ, আপনি এটা মানবেন না। এটা ইতিহাসবিদদের কথা। ঠিক আছে, আপনি পূর্বীপালের বই পড়ুন, বেদ পরিচয় পড়ুন। ওই যোগীরাজ বসুর ওখানে বেদের প্রাচীনত্ব মাত্র 2000 বছর নিয়েছে। এটা আপনি মানবেন না। আমার কথা হচ্ছে, আমি তো এখানে যাই কয়েকটা বইয়ের নাম বলেছি, আপনি আমাকে রেফারেন্স দেন। রেফারেন্স ছাড়া আমি এখানে আপনার কথা কি মানতে যাব? আচ্ছা, তিনি আমাকে রেফারেন্স ব্যতীত অনেকগুলো প্রশ্ন করেছেন, যদিও এগুলো উত্তর দেওয়াটাই হচ্ছে একটা মানে আমি যদি এখন উত্তর দিতে যাই, আমি নিজে এখন একটা নির্গুস্থানে পড়ে যাবো, আমি কোনো উত্তর দেবো না। তবে শ্রীমদ ভগবদ গীতা নিয়ে তিনি যে এখানে বলেছে এগুলো রূপক, তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিবৃতি যুগের বিষয়টা আপনি রূপক বলেন, ওটাই কি রূপক? মানে পুরো গীতাটা কি রূপক? অন্যগুলা কি বলবেন? অর্জুন স্বয়ং কৃষ্ণকে বলতেছে, হে কৃষ্ণ, আমি আহারের সময়, ঘুমানোর সময় তোমাকে কতই না অবজ্ঞা করিয়াছি, তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও। হ্যাঁ, এটা কি রূপক? ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে আমি সৃষ্টি করি। শ্রীমদ ভগবদ গীতাতে একাধিক স্থানে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর তো বারবার ফুটে উঠেছে। এগুলো কি রূপক? এগুলো তো রূপক নয়। এখন এটার উত্তর দেওয়া চলে, কিন্তু অন্যান্যগুলো তো উত্তর দেওয়া চলে না, কারণ তিনি রেফারেন্স ছাড়াই কথা বলেছেন। রেফারেন্স ছাড়া কি কথা বলবো? আচ্ছা, এবার জয় সংহিতা বলি, মহাভারতের বিষয়টা আমি বলি। মহাভারত থেকে তো আপনিও প্রমাণ দেখিয়েছেন, তো মহাভারত থেকে আপনি যে প্রমাণ দেখিয়েছেন, আমি তো একই মহাভারত থেকে প্রমাণ দেখালাম। এখন আপনি মানতেছেন আমারগুলো প্রক্ষিপ্ত, আপনারগুলো কি প্রক্ষিপ্ত নয়? তা আপনি মানুন আপনারগুলো প্রক্ষিপ্ত। তাছাড়া আপনি বারবার বলতেছেন যে ঈশ্বর কেন তপস্যা করতে যাবে, ঈশ্বর কেন উপাসনা করবে, শ্রীকৃষ্ণ কি ঈশ্বর কোন ঈশ্বর উপাসনা করবে? আরে ভাই, আমি তো আপনাকে মনু সংহিতার প্রথম অধ্যায় 33 নম্বর শ্লোকটা বলে দিয়েছি, তিনি সর্বপ্রথম তপস্যা করেছিলেন। তারপর দেখুন ঋগ্বেদের নাসুদের সূক্তে যান, ওখানে স্পষ্ট বলেছে যে তিনি তপস্যার প্রভাবে সে
এক বস্তু জন্মিলেন। তো এখানে তো নিরাকার ঈশ্বর তপস্যা করছেন, তো ভগবান শ্রীকৃষ্ণকে কেন দোষ দিচ্ছেন? যে দোষ আপনার মধ্যে আছে সেই দোষ আমাকে কেন মানে অরূপ করছেন? আমি আবারও বলছি, ঈশ্বরের সংজ্ঞাটা কি? আপনি ঈশ্বর সংজ্ঞা দিতে গিয়ে বললেন কি ঈশ্বর এক না, দ্বিতীয় না, তৃতীয় না, চতুর্থ না, পঞ্চম, এগুলো আপনি বলা শুরু করছেন। এটা তো ঈশ্বরের সংজ্ঞা নয়, ঈশ্বরের সংজ্ঞা আলাদা। আপনি ঈশ্বর সংজ্ঞাটা আবার আমাকে দেন, রেফারেন্স সহ দেন। যে কথাটা বলুন রেফারেন্স সহ দিবেন, তাহলে আমি এটাকে অবশ্যই গ্রহণীয় এবং আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। যেটা রেফারেন্সই দেন আমি এটা কি উত্তর দিতে যাবো? এখানে আমার বক্তব্য শেষ করছি, আমাকে অবশ্যই রেফারেন্স দিতে হবে। আপনাকে আর রেফারেন্স একটু দেওয়া আরেকটু হয়েছে। আরেকটু দাঁড়ান, আমি সঞ্চালক মহোদয়, আমি আপনাকে কথা আপনাকে বলেছি, আমি আকাশ দাদাকে বলতে বলিনি। আরেকটু কথা হচ্ছে যে ছান্দোক্য উপনিষদ একটা বৈদিক উপনিষদ। হ্যাঁ, আপনি বলেছিলেন যে ছান্দোক্য উপনিষদ যেগুলো বৈদিক অবৈদিক, আমি এখানে যে আচার্যদেবের যে কথাগুলো বলেছি যে একমাত্র দয়ানন্দ সমাজের ব্যক্তিরাই কিন্তু এই 108টা উপনিষদ মানে না। কিন্তু দয়ানন্দ সমাজে কিন্তু আবার দেখা যায় কি তার সত্যাত্ম প্রকাশের প্রথম সমুল্লাসে কিন্তু কবিল্য উপনিষদ মেনেছে। তারপর আরেকটি উপনিষদ আছে, ওইগুলো মেনেছে। মৈত্রায়নী উপনিষদ মেনেছে। দয়ানন্দজিও কিন্তু মুক্তক উপনিষদ 108টা উপনিষদের মধ্যে অনেক উপনিষদ মেনেছে। হ্যাঁ, কিন্তু ছান্দোক্য উপনিষদ যে একটা বৈদিক উপনিষদ এটা সবাই মানে, আমি ওই কথাটা বলেছি। কিন্তু এটা আমি বলিনি যে এই মানে সেই মানে না, ওই মানে এই মানে না, এরকম না। কিন্তু আমি বলেছি ছান্দোক্য উপনিষদ সবাই মানে। আর ওই ছান্দোক্য উপনিষদে ভগবান কৃষ্ণকে অচ্যুত শুকনো পান স্বরূপ মানে একদম পরমাত্মা অর্থাৎ ঈশ্বর বলেই তিনি ওখানে সম্বোধন করেছে। আর হ্যাঁ, যেহেতু ছান্দোক্য উপনিষদটা বৈদিক উপনিষদ এবং একটা বেদ, বেদ যেখানে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলতেছে, আমি তো সেখানে এটাকে তিরস্কার করতে পারি না। আমি আবারও বলছি, অবশ্যই আমাকে একটি শাস্ত্র রেফারেন্স দেন। আর যা কথা বলবেন শাস্ত্র রেফারেন্স, এবং যদি ইতিহাসবিদদের বচনটা নেন ওখানেও রেফারেন্স দিতে হবে। রেফারেন্স ছাড়া কিসের কথা বলবো আপনার সঙ্গে? আনন্দদার কয় মিনিট বাকি আছে সেটা বলুন। আনন্দদার 3 মিনিট হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট বাকি আছে। তো ওনাকে আনন্দদা, যদি আপনি কিছু মনে না করেন, ওনাকে যদি এক্সট্রা 1 মিনিট 2 মিনিট সময় দিই আমরা, আপনার কি কোনো আপনি আপত্তি আপনি আছে? ওনাকে দেন, সময় দিন। আমি বলি, আমি বুঝতে পারছি ওনাকে সময় দিন, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি রেফারেন্স ব্যতীত যদি তার উত্তর দিতে যাই, আমিও কিন্তু একটা নির্দিষ্ট স্থানে পড়ে যাব। হ্যাঁ, যদি ইতিমধ্যে তিনি হুম, কিন্তু হুম। কয়েকটা নির্দিষ্ট স্থানে পড়ে আছেন প্রথম থেকেই, কারণ তাকে আমি চাইছি যে সমস্যাটা হ্যাঁ সমাধান হ্যাঁ হোক, যাতে ওনাকে হ্যাঁ 2 হ্যাঁ মিনিট হ্যাঁ সময় যদি আমার এক্সট্রা দিতে হয়, আপনি আচ্ছা, না আপনার আপত্তি না হ্যাঁ, থাকলে দিন বলুন। দিন দিন। হরিপ্রদা, ওই দাদাকে 2 মিনিট এক্সট্রা দিতে চাইছি, যে যাতে ওনার তরফ থেকে কোনো কমপ্লেন না পাই আমরা দেবনাথ দাদার কাছ থেকে। হ্যাঁ, দেবনাথ দা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেহেতু আনন্দদার তরফ থেকে কনসার্ন নিয়ে নিয়েছি, আপনাকে আমি 2 মিনিট টাইম এক্সট্রা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের যেই কারেন্টিংয়েও এদিক ওদিক গন্ডগোল হতে পারে। আচ্ছা, যে প্রশ্নগুলো উনি করেছে যে গীতা কি সম্পূর্ণটাই প্রক্ষিপ্ত? না, প্রক্ষিপ্ত সম্পূর্ণটা প্রক্ষিপ্ত নয়, কিন্তু হ্যাঁ রূপক অর্থে অনেক কিছু ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? তো আর আমি এই যে স্ক্রিনের মধ্যে রেফারেন্স আছে, আমার রেফারেন্স গুলো দিয়ে দিয়েছি। যে ঈশ্বর সম্পর্কে যে রেফারেন্সটা উনি চেয়েছেন, সেই রেফারেন্সটা কিন্তু আমি দিয়েছি। এবং আমি জয় সংহিতা সম্পর্কেও জানতে চেয়েছি, এবং সেই প্রশ্নের উত্তর আমি পাইনি রেফারেন্স দেওয়া সহ। আমি ঋষির নাম সহ এবং গ্রন্থের নাম সহ রেফারেন্স, এটাই তো রেফারেন্স, যে আমি একটা গ্রন্থের সম্পূর্ণ উদ্ধৃতি দিচ্ছি যে এই গ্রন্থ, ঠিক আছে, এই গ্রন্থ এই সময় এতগুলো শ্লোক ছিল, সেটা এত এক্স্যাক্টলি বলা সত্ত্বেও যদি সেটাকে উনি না মানতে চায়, তাহলে এটা করার কিছু নেই। আরেকটা বিষয়, যে আমি বললাম যে সনাতন ধর্মের মধ্যে প্রচন্ড প্রক্ষিপ্ততা ঢুকে গেছে, এটা উনি মানে কিনা, এটার কোনো উত্তর উনি দেননি। এটা কেন, ওটার উত্তর উনি কিভাবে পাশ কাটিয়ে গেলেন, যে যে আমি নাকি হচ্ছে কোনো রেফারেন্স হিসেবে উল্লেখ করিনি যে এটা প্রক্ষিপ্ত। প্রচন্ড প্রক্ষিপ্ত আছে যে আহ শিব পুরাণের মধ্যে শিব সর্বশ্রেষ্ঠ, আবার বিষ্ণু পুরাণের মধ্যে বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, এভাবে আলাদা আলাদা দেবী পুরাণের মধ্যে দেবী সর্বশ্রেষ্ঠ, আবার আহ শিব আবার হচ্ছে মনে করেন বিষ্ণুকে পরাজিত করতেছে। এইরকম ভাবে প্রচন্ড সাংঘর্ষিক। এগুলো কি উনি মানে না? এগুলো কি উল্লেখ নেই? এগুলো অবশ্যই উল্লেখ আছে, এবং এগুলো ওনাকে মানতেও হবে। এবং ঈশ্বরের তত্ত্ব কিন্তু এখানে দিয়ে দেওয়াই আছে। উনি বারবার ওই প্রশ্নটা আবার জিজ্ঞাসা করতেছেন। ঠিক আছে, আবার ওনাকে বললাম, আবার উনি যেটা আর কি প্রমাণ সহকারে জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ঈশ্বর নয় এরকম শ্লোক উনি চাচ্ছেন। তো ওনাকে আমি এখন থেকে প্রায় 3 বার আবার আরো বলছি যে যেই জিনিসের উল্লেখ আগে থেকে নেই, সেটার উল্লেখ কিভাবে থাকতে পারে? আর তা বাদে উনি বলতেছেন বেদের কথা, বেদে নাকি শ্রীকৃষ্ণের কথা উল্লেখ আছে। বেদে কিন্তু শ্রীকৃষ্ণের কথা উল্লেখ নেই, বিষ্ণুর কথা উল্লেখ আছে। ঠিক আছে, আর এবং এনারা বেদের মধ্যে শ্রীকৃষ্ণকে উল্লেখ করতে গিয়ে কি প্রমাণ দিচ্ছে? অন্য গ্রন্থে, অন্য যে পুরাণ বা ভগবত, সেগুলোর প্রমাণ দিয়ে আনতেছে কি, যে বিষ্ণু, শ্রীকৃষ্ণকে যদি বিষ্ণু বলা হচ্ছে, বিষ্ণু হচ্ছে শ্রীকৃষ্ণ। তো এইরকম ভাবে তারা অযৌক্তিক অযৌক্তিক তর্ক দিচ্ছে, যে তর্কগুলো কখনোই মান্যতা পায় না। এবং আমি যে প্রমাণগুলো আমি দিয়ে দিয়েছি, চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি, যে এই শাস্ত্রটা আপনি ভুল প্রমাণ করে দেখেন, সেটারও কিন্তু ভুল প্রমাণ উনি করতে পারতেছেন না। কারণটা কি? আমি রেফারেন্স দেওয়া সত্ত্বেও উনি প্রমাণ করতে পারতেছেন না। যেমন আমি শাস্ত্রের নাম দিয়ে দিয়েছি, এবং কোন আমলে হয়েছে সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি অল্প একটু। এই যে হ্যাঁ, বাদশায়নের মুখে, এই যে ভারত, তখন নাম ছিল কি? ভারত। 24,000 শ্লোক ছিল মাত্র। আচ্ছা, এখন উনি বলতে পারেন, সমস্যা নেই।
এখন কি হ্যাঁ ইন্টারেক্টিভ হ্যাঁ হ্যাঁ আলোচনায় হ্যাঁ যাবো আমরা, মানে ওনাকে দাদা, হ্যাঁ, ইন্টারেক্টিভ আলোচনায় যাই? যাবো যাবো, অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। আমার ইতিমধ্যে আরো 1 মিনিট বাকিও ছিল এবং তাকে 2 মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন। তো আমাকে জাস্ট আপনি আহ, আমাকে আমার ওই আগের 1 মিনিট নিয়েও আর পরবর্তী উনাকে যদি 2 মিনিট সময় দিয়েছেন, আমাকে 1 মিনিট নিয়ে মানে আমাকে 2 মিনিট সময় দেন, তারপর আমরা ইন্টারভিউ আলোচনা চলে যাব। ওকে মানে উনার এই ওকে, বক্তব্য ঠিক আছে, শেষ করে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনাকে 2 মিনিট সময় আচ্ছা দেওয়া হামিদ ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। কেন এটা কিসের রেফারেন্স? হ্যাঁ ঠিক আছে, এটা আপনি কিসের রেফারেন্স দিয়েছেন? এটা কি রেফারেন্স হলো? আপনি এখানে কি বললেন, বৈশ্যবের মুখে ভারত নামে 24,000 শ্লোক, এটা কি রেফারেন্স হলো? এটা কোন বই থেকে বলছেন? আমাকে বইটার নাম বলতে হবে, বইয়ের নামটা অবশ্যই বলতে হবে এবং পৃষ্ঠাটা অবশ্যই বলতে হবে এবং ওই ইতিহাসবিদ কে ছিল ওইটা বলতে হবে। এভাবে তো ভাই রেফারেন্স হয় না। আমি যদি বলি যে মহাভারত চরিতাবলীতে তো বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ একদম স্বয়ং মন্ত্র বিভাগে আছে, স্বয়ং মন্ত্র বিভাগে ভগবান শ্রীকৃষ্ণের নাম আছে, এটা তো আপনি মানবেন না, কখনই মানবেন না। কেন মানবেন না? কারণ এটা মুখে বললে তো হয় না, অবশ্যই আমাকে বই পুস্তকের সবকিছু দেখাতে হবে। এটা কি একটা রেফারেন্স হলো? বইয়ের নামটা অবশ্যই বলবেন, আমি এখানে বইয়ের নামটা আমি এখন কিছু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, বইয়ের নাম অবশ্যই বলতে হবে। আচ্ছা, এবার সনাতন ধর্মের কোনো প্রক্ষিপ্ততা ঢুকেনি, কোনো প্রক্ষিপ্ত ঢুকেনি, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। এবার আপনি চাইলে ইতিহাসবিদদের বিষয় নিয়ে এটা নিয়ে আরেকদিন আলোচনা করতে পারেন, তখন আমরা আলোচনা করবো। দুই, তৃতীয়ত আমি কখনো বলিনি গীতাতে প্রক্ষিপ্ত ঢুকেছে। আপনি যে রূপক রূপক বলেছেন, আমি রূপক রূপ উত্তর দিয়েছি, আমি প্রক্ষিপ্ত শব্দটাই এখানে এই উল্লেখযোগ্য করিনি। কিন্তু আপনি প্রথমে বললেন যে আমি নাকি বলেছি গীতাতে কি প্রক্ষিপ্ত ঢুকিনি, আমি এরকম করে কিছু বলিনি। আমি বলেছি রূপক, রূপকের কথা, যে আপনি যে গীতার কথা বলতেছেন এগুলো সব রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আমি বলেছি তাহলে কি অন্যান্য শ্লোকগুলো কি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে? আমি এটা বলেছি, ওখানে প্রক্ষিপ্তর কথা বলিনি। আচ্ছা, তারপর এই যে জয় সংহিতার ব্যাপারটা আমি আপনাকে পূর্ব বলেছিলাম যে এটা অবশ্যই আমাকে রেফারেন্স দিতে হবে, আপনি বললে তো হবে না। আর আমি এটা বারবার বলতেছি যে আপনি যে মহাভারত থেকে যে রেফারেন্স দিচ্ছেন, অর্থাৎ জয় সংহিতা থেকে যে রেফারেন্স দিচ্ছেন, সে একই জয় সংহিতা অর্থাৎ মহাভারত থেকে আমি রেফারেন্স দিচ্ছি, তাহলে আমারগুলো প্রক্ষিপ্ত হয়ে গেল কিন্তু আপনারগুলো প্রক্ষিপ্ত হলো না। আমি এটা বারবার বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে আপনি বলছেন যে শ্রীকৃষ্ণ তো তপস্যা করেছে, কিন্তু আমি মনু সংহিতা আর হচ্ছে বেদ থেকে দেখেছি যে স্বয়ং নিরাকার ঈশ্বর তপস্যা করেছে। হ্যাঁ, যদিও ঈশ্বর নিরাকার নয়, মানে ঈশ্বর তপস্যা করেছে, ঈশ্বর ইয়াটা বাদ, শ্রীকৃষ্ণটা বাদ। আচ্ছা, শ্রীকৃষ্ণ যে বেদে আছে, এটা আমি ভাগবত থেকে বলেছি, এ থেকে বলেছি। আমি যখন বেদের রেফারেন্স দিই তখন বেদ থেকে বলেছি। বিষ্ণু পুরাণের যখন মানে যখন আমি বেদের আগে ভাই বুঝতে হবে, বেদের ভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মন্ত্রভাগ, একটা হচ্ছে ব্রাহ্মণ ভাগ। যখন মন্ত্রভাগের কথা বলেছি তখন আমি অবশ্যই মহাভারতে গেছি, ভাগবতে গেছি। হ্যাঁ, কারণ ওই যে মহাভারত থেকে প্রথম দেখিয়ে দিচ্ছিলাম যে বিষ্ণু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, যখন আমি বেদের ব্রাহ্মণ ভাগের অর্থাৎ উপনিষদ থেকে রেফারেন্স দিয়েছি তখন কিন্তু আমি অন্যান্য কোনো শাস্ত্র টানিনি, তখন আমি একমাত্র ছান্দোগ্য উপনিষদ থেকে রেফারেন্স দিই। আর ছান্দোগ্য উপনিষদ স্বয়ং বেদ, আর এটা হচ্ছে স্বয়ং বৈদিক ধর্ম, মানে বৈদিক একটা উপনিষদ। ঠিক আছে, এবার ইন্টারনেট আলোচনা করতে পারেন। জি, ইন্টারভিউ আলোচনার জন্য 15 মিনিট সেট করা ছিল। তো আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে যে আপনারা একজন প্রশ্ন করবেন এবং অপরজন তার উত্তর দেবেন এবং তার যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারবেন। এইভাবে মানে একজন একজন করে, একজনকে সময় দিয়ে আরেকজন কথা বলবে, যাতে করে আলোচনাটা বিক্ষিপ্ত না হয়। আর হ্যাঁ একজন হ্যাঁ, আরেকজন অবশ্যই মানে অবশ্যই। পার্সোনাল হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট করবো। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আমি আমার বিপক্ষ দলকে এটি বলবো যে আপনি যে এখানে যে বলছেন যে মহাভারতে প্রক্ষিপ্ত ঢুকেছে বা এটাকে 24,000 শ্লোক, এটা আমাকে অবশ্যই একটা ইতিহাসবিদদের বই থেকে দেখাতে হবে। আপনি এখানে কোনো ইতিহাসবিদদের যদি কোনো বই না এনে কোনো মানে কোনো কিছু রেফারেন্স না দিয়ে যদি বলেন, দাবি করেন, তাহলে তো এটা হবে না। এটা কোন বই থেকে আপনি এই কথাটা বলেছেন? আর বক্তব্য বচন ধরে আনলে তো হয় না, আমাকে তো অবশ্যই পৃষ্ঠার সহ দেখাতে হবে। বুঝছেন? মানে আমার বিপক্ষ বন্ধু আকাশ মহোদয়, শুনতে পাচ্ছেন? আর এটাও চেয়েছিলাম যে হ্যাঁ, শুনতে পাচ্ছি। পুরাণের মধ্যে যে প্রক্ষিপ্ত ঢুকেছে, আপনি যে বলেছেন এত সালে এত সালে এত সালে, যে আপনি যে এখানে সংখ্যাটা দিয়েছেন, ওই সংখ্যাটা মানে কোন কোন ইতিহাসবিদরা মেনেছেন, ওই বইটাও আমার দিতে হবে, কারণ হ্যাঁ ওইগুলো নিয়ে হ্যাঁ, আমি আলোচনা করলেই একটা হ্যাঁ বলুন। অবশ্যই। তাহলে আমাদের আলোচনাটা এক জায়গায় আটকায় যাচ্ছে, সেটা হচ্ছে বা যেটা আর কি আপনার সব থেকে বড় আটকানোর পয়েন্ট, সেটা হচ্ছে যে যেই প্রমাণগুলো আমি দেখিয়েছি, যেমন প্রথম হচ্ছে মানে পুরাণগুলো সাংঘর্ষিক কিনা। আপনি বলেছেন যে পুরাণগুলো সাংঘর্ষিক না বা সনাতন ধর্মে কোনো প্রক্ষিপ্ততা ঢোকেনি, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে জয় সংহিতা নামে কোনো বাস্তবিক হচ্ছে কোনো গ্রন্থ আছে কিনা, সেটা প্রমাণ আপনার লাগবে, তাই তো? আর দ্বিতীয়ত যে 18,000 থেকে 24,000 একটু হয়েছে, একটু 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 ওয়েট, আমি এই কথাটা কখন বলেছিলাম? ওটা নিগ্রস্থান, আপনি এই পর্যন্ত 5টা নিগ্রস্থানে পড়েছেন, কোথায় বলেছি জয় সংহিতা নামে কোনো শাস্ত্র অস্তিত্ব আছে কিনা? এটা আমি কোথায় বলেছি? আমি বলেছি আপনি যে বলেছেন জয় সংহিতা মাত্র মানে এই যে ভারত নামে যে 24,000 শ্লোক আছে, ওই শ্লোকের এটা কোথায় বলা আছে, কোন ইতিহাসবিদ বলেছে, ওইটা রেফারেন্স দেন। হ্যাঁ, আপনি কিন্তু বারবার নিগ্রস্থানে পড়তেছেন, 5টা নিগ্রস্থানে পড়ে গেলে কিন্তু এমনিতে আপনি মানে হেরে বসে আছেন। আপনি নিদর্শনটা একটু পড়ুন, ওটা পড়লে আপনি বুঝতে পারবেন।
আচ্ছা শুনুন শুনুন আচ্ছা আমার কথা আগে শুনুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি আপনার কথা কিভাবে শুনবো? আমাকে বলুন, আমি কোথায় বলেছি জয় সংহিতা নামে কোনো শাস্ত্র অস্তিত্ব আছে কিনা, এটা আমাকে বলুন, কোথায় বলেছি এই অস্তিত্ব কথাটা? না, আপনি প্রমাণ চেয়েছেন আর বলেছেন আর আচ্ছা, আপনি এটা বলেছেন যে হচ্ছে কি বলেছি পুরাণগুলো বলুন? সাংঘর্ষিক নয়, পুরাণগুলো হ্যাঁ, এটা সাংঘর্ষিক নয় বলেছি। এবং পুরাণ কিন্তু সাংঘর্ষিক নয়, এটা আমি বলেছি, কিন্তু জয় সংহিতার লাস্ট মধ্যে যেটা বলেছেন জয় সংহিতা নামে, ওটা ক্লিয়ার করুন। ওটা আমি কোথায় বলেছি? জয় সংগীতার কি কথা বললেন আপনি? জয় সংগীতা শাস্ত্র আপনি নেই বলুন না, আপনি এটা কি বলেন? আপনি আপনি বলুন, আপনি প্রমাণ কি চেয়েছেন বলেছেন? জয় সংহিতা, শোনেন আমার কথা শোনেন, আপনি প্রমাণ চেয়েছেন যে জয় সংহিতা নামে জয় সংহিতা আছে কিনা, যদি জয় সংহিতা আমি এটা থাকে আমাকে এটা না 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 না, যদি হ্যাঁ জয় হ্যাঁ ঠিক সংহিতা আছে, থাকে আমি তাহলে প্রমাণ চাইছি। মহাভারত কি? আকাশ দা, হ্যাঁ প্রমাণ চাইছি, ঠিক আছে। এবার আমি যে এই প্রমাণটা চাইছি, এটা আমাকে মানে এটা হ্যাঁ, কোন সময় বলেছিলাম, এটা এটা কোথায় বলেছিলাম, আচ্ছা এটা আমাকে বলুন। হ্যাঁ বলুন, আচ্ছা শুনেন, এটা আমি কখন জয় বলেছিলাম বলুন। জয় সংহিতা কে লিখেছেন বলেন? যেহেতু আছে আপনার কাছে আপনি তো বললেন যে হ্যাঁ জয় সংহিতাকে আপনি মানেন বা আছে, তো এটা কি জয় সংহিতা কে লিখেছেন? এটার এই বিষয়টা কি এটাকে আমি বলবো? আমি বলেছি এটা জয় আপনাকে প্রশ্ন সংহিতা। করলাম, যদি আপনি আমি জানেন যে হ্যাঁ এটা আ- গ্রন্থটা আছে তাহলে আপনি বলুন জয় সংহিতাটা কে লিখেছেন। জয় সংহিতা মহাভারতেরই আরেকটা আরেকটা জয় সংহিতা বলে, ঠিক আছে। হুম, আমি আপনাকে বলেছি যে মহাভারতের মধ্যে যে 24,000 শ্লোক ছিল এবং পরবর্তী যে প্রক্ষিপ্ত তো ঢুকেছে, হ্যাঁ, এই যে এই কথাটা বলেছেন, এই বইটার নাম বলুন এবং কোন ইতিহাসবিদ বলেছে, ওই ইতিহাসবিদের নাম বলুন। আপনি তো আমাকে আচ্ছা পূর্বে নাম বলেছিলেন তো না? আমি দেখিয়ে দিলাম, আবার দেখিয়ে দিচ্ছি, থামেন আর একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বইটা বলুন। আমি আপনাকে এটাই বারবার বলতেছি যে আমাকে বইটা বলুন। আর হচ্ছে পুরাণ, যে আপনি যে পুরাণের যে একটা মানে একটা সাল নির্ণয় করলেন, যে এই পুরাণটা এত সালে, এই পুরাণটা এত সালে, ডব 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 করে বলে ফেললেন। ওই ইতিহাসবিদের নাম বলুন, কোন ইতিহাসবিদের রিসার্চ করে এই কথাগুলো বলেছে, নাম আচ্ছা বলুন। আমি আপনাকে বারবার এটাই বলেছি। কিন্তু হ্যাঁ দাঁড়ান, আমি আপনাকে কখনো বলিনি যে জয় সংহিতা নামে কোনো শাস্ত্রের অস্তিত্ব ছিল না, এটা আমি কখনো বলিনি, ঠিক আছে। কিন্তু আপনি এই দুঃসবটা আমাকে কিন্তু আমার উপর না না আরোপ করেছেন। অস্তিত্ব নেই এটা যে আপনি বলেছেন এটা আমি বলিনি, ঠিক আছে, আমি বলেছি যে এই গ্রন্থটা, আপনি এই বলেন না যে আমি গ্রন্থটা মানি না, আপনি বললেন ঠিক না যে আছে, আমি মানি না। হ্যাঁ। আচ্ছা, আপনি এরকম একটা কথা বলেছিলেন না আমার উপর, এই কথাটা বলেছিলেন না, সেটা বলুন। আচ্ছা এদিক শুনুন, আপনাকে কি বলা হয়েছে, আপনি কথার আবার জালে জাল পেঁচাবেন না, ঠিক আছে, কথার জাল পেঁচাবেন না। ভাই, আমি কি আমি কথা বলেছি জাল জয় পেঁচাচ্ছি না, সংহিতা, যেটা সত্য সেটা বলতেছি, ঠিক আছে। আচ্ছা বলুন আপনি। জয় সংহিতা যদি থাকে, আমার কথা বলতেন, জয় সংহিতার যদি থাকে তাহলে জয় সংহিতার পরবর্তীতে যে যতগুলো শ্লোকগুলো সংযোজন করা হয়েছে সেগুলো প্রক্ষিপ্ত, এটা হচ্ছে আরেক একটা পয়েন্ট, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রতিটা পুরাণ ধরে ধরে তাহলে এক একটা করে দেখা যাবে যে আসলে পুরাণগুলোর মধ্যে কতদিনে কোন কোন শ্লোকে এবং কোথায় কোথায় সেগুলো মানে সেগুলো সাল নির্ধারণ হয় এবং কি দ্বারা প্রমাণিত হয় তাদের বয়সগুলো। আর তাদের বয়সগুলো যদি পার্থক্য দেখা যায় আপনাদের যারা বৈষ্ণব সম্প্রদায়ের আছে, যারা আর কি মনে করে যে হচ্ছে পুরাণগুলো সবগুলো ব্যাসদেব লিখেছে, সেটাও ভুল প্রমাণিত হয়। সেটা যদি ভুল প্রমাণিত হয়, আপনার এগুলো যে প্রক্ষিপ্ত গ্রন্থ এগুলো ভুল প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে না? তো এটা কিন্তু আমি বলেছি, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আমি ইয়াটা দেখাই, এই যে দেখুন এখানে রাজা ভোজের আমলে 24,000 শ্লোক ছিল, ঠিক আছে। এই রাজা ভোজের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে রাজা ভোজের ইতিহাস আমরা দেখতে পাই। আরে দাদা, তো এটা এখানে তো আপনি বারবার দিক দেখাতেছেন, এটা তো বুঝছি। বলছি যে এই যে ভুজার আমলে এই বইটা কে লিখছে, এই বইটা কোথা থেকে আসছে, আমি এটা আচ্ছা বলছি আপনাকে। আপনি বারবার বলতেছেন যে, আমি তো এটাই বারবার বলতেছি, কিন্তু আপনি আমাকে বারবার জয় সংহিতা, আমি নাকি বলেছি জয় সংহিতা নামে জয় সংহিতাকে মানি না, এটা সেটা বলতেছেন। আমি তো এটা বলতেছি না, আমি বলতেছি এই যে 24,000 শ্লোকের কথা। হ্যাঁ, এটা 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 মানে আপনি এর সোর্সটা কোথায়? আমার কথাটা বুঝতে পারছেন? মানে এটার সোর্স কোথায়? এটা তো বুঝতে আমিও পারছি। এখন বলতে পারি। আমিও এখন বলতে পারি যে দেখেন মহাভারতে তো 33 লক্ষ শ্লোক আছে। হ্যাঁ, একজনের বক্তব্য বচন টেনে টেনে দিয়ে বলতে পারি, কিন্তু এটা সোর্স কোথায়? আমি এটা আপনাকে যাই বারবার হোক, বলতেছি, ঠিক আছে প্রতিটা জিনিসের ইনডেপথ সোর্স এখানে ভাই? সবকিছুর যে না, ইনডেপথ সোর্স থাকবে এটা এবার কখনো দেখুন একটা দর্শক শ্রোতা পয়েন্টে বিন্দু, হবে না, দর্শক প্রথমত। শ্রোতা আর বিন্দু এবং দ্বিতীয়ত শোনেন, প্রথমত আমার কথা আগে শুনবেন, তারপরে কথা বলবেন। প্রশ্ন করার এখানে কি যে কোনো পুরাণগুলো সুযোগ প্রতিটা আছে? প্রক্ষিপ্ত এক আপনি মিনিট, আপনি আগে এটা মানুন, আপনি আগে এটা এটা যদি মানুন। আমি আচ্ছা প্রমাণ দর্শক করি, শ্রোতা আগে এক মিনিট, এক দাঁড়ান। মিনিট। আমি যদি এটা প্রমাণ করি যে এই শাস্ত্রগুলো যেগুলো আছে, যেগুলো যেগুলো আপনি বললেন যে একটার সাথে একটা সাংঘর্ষিক নয় এবং সেগুলো প্রক্ষিপ্ত নয়, ঠিক আছে, যদি এটা আমি প্রক্ষিপ্ত হ্যাঁ, প্রমাণ করতে পারি তাহলে আপনার এই সমস্ত কিছু ভুল প্রমাণিত হয়ে যায়, তাই তো? এটা নিয়ে আপনি আমি আপনি আগে অবশ্যই প্রমাণ করুন। ইনডেপথ আপনি প্রমাণ করুন, আপনি প্রমাণ করুন। প্রমাণ না করলে তো আমি এটা বলতে পারি যে আমি যদি আপনাকে এটা করি, আপনি কি সেটা করবেন? এবার তাহলে সবকিছু ভুল হয়ে যায়। আমি তো এটা মুখে বললে হবে না, আপনি বারবার প্রথম থেকে মুখে বলে আসতেছেন। আমি এখন আপনাকে বারবার বলতেছি আমাকে এই প্রমাণটা দিন, এখন বলতেছেন যে সবকিছু যে প্রমাণ, মানে এরকম কেমন যেন একটা কথা বলেছেন। মানে ইনডেপথ আমি সমস্ত কিছু এখানে সংকলন করে নিয়ে এসেছি, অর্থাৎ যেগুলো যুক্তি আছে যুক্তিগুলো এবং ভাই সেই যুক্তি, শাস্ত্রের আরে ভাই তোরা আমার প্রতিটি কথায় যুক্তি আছে। আপনি যেগুলো শাস্ত্রের রেফারেন্স দিয়েছেন সেগুলো তো প্রক্ষিপ্ত, তাই না?
আরে ভাই আপনি যেগুলো বলেছেন সবগুলি প্রক্ষিপ্ত, আপনি প্রমাণ দিন, প্রমাণ ছাড়া কি কথা বলবো? আমি আপনার সঙ্গে প্রথম থেকে বলতেছি প্রমাণ আপনি দিন। প্রমাণ দিতে মেজর পারেননি। বিচারক আপনি নির্দেশনে একের আপনি পর এটা এক একের বলেছেন পর এক কি, ঠিক আছে। আপনি বলেছেন মেজর যে বিচারক বেদের মধ্যে শ্রীকৃষ্ণের নাম আছে, এটাই তো আপনি ভুল কথা বলছেন। কি ভুল কথা আচ্ছা বলবেন দাঁড়ান না। 1 মিনিট, হ্যাঁ এটা নিয়ে আবার আলোচনা করবেন? বেদের মধ্যে শ্রীকৃষ্ণ নাম আছে, বেদের মধ্যে শ্রীকৃষ্ণ নাম আছে। আপনি ছান্দোক্য উপনিষদ পড়ুন, ছান্দোক্য উপনিষদ দেবীপুত্র কৃষ্ণ নাম নেই, আপনি কি এটা মানেন না? আপনি বেদের মধ্যে দেখেন। বেদের মধ্যে শ্রীকৃষ্ণের নাম বেদের মধ্যে শ্রীকৃষ্ণের নাম আছে, হ্যাঁ এটা আমি বলেছি, এটা আমি প্রমাণ করে দিয়ে যেতে পারবো, কিন্তু আপনি আমাকে প্রমাণ দিন, আপনি ওই প্রমাণটা দিন, ওই যে এখানে যে আপনি 24,000 শ্লোকের কথা বলেছেন ওই প্রমাণটা দিন, এবং ঈশ্বর সংজ্ঞাটা আমাকে মানে শাস্ত্র থেকে দেখান। এটা কখনো ঈশ্বর সংজ্ঞা হতে পারে না। ঈশ্বর এক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা কি ঈশ্বর সংজ্ঞা হতে পারে নাকি? ঈশ্বর সংজ্ঞা যুগ, এখানে দেখুন অনেকে কমেন্ট করেছে যুগ এটা দর্শন থেকে ঈশ্বরের ঈশ্বর সংজ্ঞা, সংজ্ঞাটা দিয়েছে। এটা ঈশ্বরের সংজ্ঞা, এটা ঈশ্বর এটা সংজ্ঞা ঈশ্বরের নয়, সংজ্ঞা, এটা ঈশ্বর, এটা ঈশ্বরের এটা সংজ্ঞা, ঈশ্বর। এটাই আচ্ছা ঈশ্বরের তাহলে সংজ্ঞা, এটাই আচ্ছা এটা ঈশ্বরের যদি সংজ্ঞা, আচ্ছা এটা এটাই যদি ঈশ্বর সংজ্ঞা হয় তাহলে আমরা কি এটা মানবো নাকি কোনটা মানবো বলেন তো? এই যে তাহলে ঈশ্বর সংজ্ঞাটা এখানে এটা এটাই ঈশ্বরের এটা কেন? সংজ্ঞা। এই যে এটা কেন ঈশ্বর সংজ্ঞাটা এখানে এটা কেন? এটা কেন? এখন ভালোভাবে ঈশ্বর দেখেন আপনি। এক না দ্বিতীয় না তৃতীয়, ঈশ্বর এক, দ্বিতীয়, তৃতীয়, এটা কোনো ঈশ্বর সংজ্ঞা হতে পারে না। আচ্ছা এবার আমি চলে যাই। আচ্ছা আপনি আগে একটা কাজ করুন দাদা, আপনি আমাকে ওই যে ইয়ার প্রমাণটা দিন, ওই বইটার প্রমাণটা দিন। ওই বই প্রমাণ ছাড়া তো আমি এটা নিয়ে কোনো আলোচনাই করবো না। হ্যাঁ এটা আমি এবার আমি পরের দিন বেদের মধ্যে আপনাকে চলে যাই। প্রমাণ দিব, কারণ এটা খুঁজতে পরের দিন সময় লাগবে, আজকে কারণ লাইভ, এটা হচ্ছে আজকে লাইভ, এটা আজকে বইয়ের লাইভ, আমলে। আমি বইটা দাদা খুঁজে এটা আমি আজকে আপনাকে লাইভ। প্রমাণ করে দিব। আর এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আপনাকে অনলাইনে এসে অবশ্যই এটা তো বলতে হবে যে হ্যাঁ আমি হেরে গেছি। আচ্ছা দর্শক এটা শ্রোতা প্রমাণ আপনারা করে দিন, দেখুন, দর্শক ঠিক শ্রোতা আছে? আপনারা দেখুন যে আজকে লাইভ উনি কালকে প্রমাণ নিয়ে আসবেন। যাই হোক এটা আপনি শুনেন, নিয়ে এসেছেন, প্রতিটা এটা প্রমাণ নিয়ে আপনি শুনুন, বলছেন আমার কথা বলছেন, দর্শক শ্রোতাও জানবে, ঠিক আছে? যে প্রতিটা প্রমাণ না একদম তাৎক্ষণিকভাবে, এখানে তো সবকিছু অ্যাভেলেবেল থাকে না যে আপনি একটা হুট করে একটা অ্যাভেলেবেল। পয়েন্ট আমি কিভাবে অ্যাভেলেবেল নিয়ে আসছি? নিয়ে আসবেন। আমি আপনি তো কিভাবে বলছেন অ্যাভেলেবেল যে নিয়ে আসছি? আপনার এগুলো নেওয়ার শ্রীকৃষ্ণ দরকার উল্লেখ ছিল, আছে, ঠিক আছে? বেদ থেকে শ্রীকৃষ্ণের প্রমাণ দেখান আপনি। হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, ওয়েট, হ্যাঁ দেখাচ্ছি, ওয়েট, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেখাচ্ছি। আচ্ছা শাস্ত্রের বিবৃতি নামে আমি একটা স্লাইড ওপেন করেছি, স্লাইডটা একটু ওপেন করেন তো সঞ্চালক বেদ থেকে মহোদয়। দেখাইতে হবে। আমি বেদ থেকে দেখাচ্ছি। আরে ভাই বেদের সংজ্ঞা কি বলুন, বেদের সংজ্ঞাটা কি বলুন না আপনি? হুম, বেদ বেদেই হয়, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। বেদ ব্যাধি হয়, বেদ ব্যাধি হয় তো মানে তো মানুষ মানুষই হয়। বেদের সংখ্যাটা কি বলুন না? আপনি বারবার বলতেছেন বেদ থেকে দেখাচ্ছি না, আপনি দেখুন না, প্রমাণ না দেখাতে পারলে পরে আপনি বলবেন যে আমি দেখাতে পারিনি। আচ্ছা আচ্ছা দেখেন, আপনি শাস্ত্রের তাড়াতাড়ি বিবৃতি, দেখেন। হ্যাঁ দেখাচ্ছি তো আপনি এমন করতেছেন কেন? দেখাচ্ছি তো, দেখুন এটা হচ্ছে কি মীমাংসা দর্শনের সারভাষ্য 2:1-33 মন্ত্রোচ্চ ব্রাহ্মণোচ্চ বেদ, অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণ মিলি বেদ। তারপর দেখুন আপস্তম্ভ শ্রুত সূত্র 24:1-31 মন্ত্র ব্রাহ্মণ্য বেদদ্রয়ম, অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণ উভয় কি বেদ বলে। তারপর দেখুন বুধায়ন গীর্য সূত্র 2:6-3। আপনি কল্পসূত্র মানেন না, নিরুক্ত মানেন না? অবশ্যই কল্পসূত্র মানেন না, তো কল্পসূত্রের মধ্যে তো বলেছে মন্ত্র ব্রাহ্মণ উভয় কি বেদ বলে। তারপর দেখুন ছান্দোক্য উপনিষদ, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতার মধ্যে ছান্দোক্য উপনিষদকে বেদ বলেছে। হ্যাঁ তো ওই ছান্দোক্য উপনিষদ থেকে আমি আপনাকে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব দেখেছি, তাহলে কি এটা হয় না? এটা কি বেদ থেকে প্রমাণ হয় না? আপনি কি মনে করছেন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলি বেদ? উপনিষদকে বেদ বলে বা আগে এগুলো জানুন। এটা আমার বচন না, এটা হচ্ছে কার বচন? এটা হচ্ছে এই যে বুধেন গীর্য সূত্র দেখুন, আপস্তম্ভ সূত্র দেখুন, মীমাংসা সারভাষ্য দেখুন। বেদ থেকে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ ঈশ্বর। আপনি বেদ থেকে প্রমাণ করতে গিয়ে আপনি হচ্ছে অন্যান্য শাস্ত্রের মধ্যে চলে গেলে হবে। যেমন আবার বলে বেদ থেকে প্রমাণ, এটা কি আবার বলতেছে বেদ থেকে? আমি কি ব্রাহ্মণকে ছান্দোক্য ব্রাহ্মণই বলা হয়, এটাকে বলে ব্রাহ্মণ ব্রাহ্মণ, ভাগ, আচ্ছা ঠিক তাহলে আছে? মন্ত্র ব্রাহ্মণ, আচ্ছা তাহলে মন্ত্র ব্রাহ্মণ মিলি বেদ, এই কথাটা কেন বলা হয়েছে? মন্ত্র বলা হয়, ব্রাহ্মণই বলা হয়, ঠিক আছে মানলাম, তাহলে মন্ত্র ব্রাহ্মণ মিলি বেদ, এই কথাটা কেন বলা হয়েছে? বেদের মধ্যে আবার ওই যে কি জানি বিভিন্ন ব্রাহ্মণ আবার গ্রন্থের মধ্যে গরু খাওয়ার কথাও লেখা আছে, তাহলে ওগুলো কি আপনি মানবেন? এটা কি প্রাসঙ্গিক কথা? আজকে আলোচনা কি এটা? গরু খাওয়ার কথা থাকে, এটা এটাকে নিয়ে আপনি আমরা অন্যদিন মানবেন, আলোচনা করবো। এটা হ্যাঁ যুক্তি গরু তো খাওয়ার কথা আপনাকে থাকলে মানতে হবে। আরে দাঁড়ান, গরু খাওয়ার কথা থাকলে তো মানবো, গরু খাওয়ার কথা তো নেই, আমি কিভাবে মানবো? আছে, অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই নেই। আপনি এটা থেকে দূরে সরে যান না। আপনি বলেছেন যে আপনারা বেদের এই যে মধ্যে- শোনেন, যাই হোক ওই আমি প্রমাণটাও শুনছি আমি ভাই, আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই, ওটাও আমি আপনি দিয়ে দেবো, প্রমাণ দিন। হ্যাঁ আপনি ওই 3 দিন পরে গিয়ে প্রমাণ দিয়েন, সমস্যা নেই, আপনি 3 দিন পরে গিয়ে প্রমাণটা দিন। আগে বলুন না বেদের সংজ্ঞাটা কি, এটা বলুন, ঈশ্বর সংজ্ঞাটা কি বলুন। আপনি বলতেছেন যে বেদ থেকে নাকি শ্রীকৃষ্ণ ঈশ্বরত্ব দেখানো যাবে না, ছান্দোক্য উপনিষদে দেখানো হয়েছে, মন্ত্র ব্রাহ্মণ বিলি বেদ, বেদের নাম অর্থাৎ করে উপনিষদ বেদ। আপনি বেদের নাম করে আপনি উপনিষদের ব্যাখ্যায় চলে গেছেন, ঠিক আছে? আরে যে ভাই উপনিষদ উপনিষদকে বেদ বলছে, উপনিষদ উপনিষদকে আপনার ঋষি, আপনার মান্য ঋষিরা উপনিষদকে বেদ বলছে, আমি বলি নাই। আপনার যে মানেন না, ঋষিদেরকে মানেন বেদের না, ওই কথা মান্য বলে, ঋষি, ওই মান্য বেদের ঋষি নামে বেদ উপনিষদ, বলতেছে। উপনিষদ কখন আসছে আপনি জানেন কি? উপনিষদ আচ্ছা কখন আসছে প্রমাণ আপনি দিন, জানেন? উপনিষদ বেদ নয় প্রমাণ দিন, না উপনিষদ না না বেদ না, নয় প্রমাণ দিন, উপনিষদ উপনিষদ কখন বেদ আসছে, নয় প্রমাণ দিন। উপনিষদ ভাই কখন কি আসছে কথা এটা বলবো বলুন। আপনার সঙ্গে? এটা থেকে উপনিষদ প্রমাণিত হয়। বেদ নয় প্রমাণ দিন না, উপনিষদ বেদ নয় প্রমাণ দিন। শুনুন, আপনি হ্যাঁ বলুন উপনিষদ আসলো কিভাবে? এটা এটা এভাবে এটা আলোচনা আপনি করলে সারা রাত আলোচনা চলবে, আপনাদের আলোচনা শেষ হবে না। হ্যাঁ সেটাই এখানে দর্শক শ্রোতাই দেখবেন যে এখানে কি দর্শক শ্রোতা নিজেও দেখতে যুক্তি দিয়েছে, পারতেছে। প্রমাণ দিয়েছে, এটা এভাবে সেটা সবাই আলোচনা দেখবেন। চললে সারা রাত আলোচনা চলবে, আলোচনা শেষ হবে না। এত কথার তো কোনো প্রয়োজন নাই। আপনার আনন্দদা, আপনার যিনি প্রতিপক্ষ আছেন, হ্যাঁ, তার তো উচিত যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয় এরকম একটা রেফারেন্স আপনাকে দেখা,
তাহলে না তবেই মানে পরিষ্কার হবে বিষয়টা। এখানে কিসের বেদ প্রক্ষিপ্ত, কিসের পুরাণ প্রক্ষিপ্ত? আরে ভাই, প্রক্ষিপ্তের বিষয় এখানে কেন? শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়, আপনি এটা রেফারেন্স খেলা তো এখানেই শেষ। আর যদি আপনি রেফারেন্স দিতে না পারেন তাহলে তো আপনি হেরে গেছেন। যে ওগুলোর মধ্যে তো যদি এখানে কোনো গন্ডগোল থাকে যুক্তি নাই। ওগুলা থেকে কিভাবে বিশ্বাস করব? আর ওগুলা কেন মান্য হবে যেগুলোর মধ্যে গন্ডগোল আছে? আর শাস্ত্রের মধ্যে শোনেন, গন্ডগোল নাই? আমি কি বলি, তাহলে গরু আপনি খাওয়ার কথা কেন লেখা আছে? আপনি গরু খাওয়ার হুদাই কথা কেন ফটর লেখা ফটর আছে? করে লাভ আছে। গরু খাওয়ার কথা শ্রীকৃষ্ণ, কেন আর লেখা শোনেন আছে? আমি কি বলি, বাট শ্রীকৃষ্ণ ঈশ্বর নয়, আপনি প্রমাণ দিতে পারবেন? আমি যুক্তি দিয়ে দিয়েছি যে যেটার উল্লেখ নেই সেটার বিপক্ষে আপনি তো যুক্তি প্রমাণ ভাই, দিতে পারেননি, আমি আপনি তো শাস্ত্র বুঝি, শাস্ত্র আমি বাক্য আপনি কোনো শাস্ত্র জানেন না। শাস্ত্র বুঝি, আমি যুক্তি বুঝি না। আপনি শাস্ত্র থেকে আচ্ছা, দেখান নকুল দা, আপনি শ্রীকৃষ্ণ চুপ ঈশ্বর থাকুন, নয়, নকুল দা, এটা লেখা না দেখান। না নকুল দা, আপনি চুপ থাকুন, নকুল দা, নকুল দা, আপনি চুপ নকুল দা, থাকুন। আমি আচ্ছা, আপনার ওনাদের একটু দাদার আমলে ঠাকুরদার ছোটবেলার আমলে কিন্তু আপনার উল্লেখ থাকতে পারে না, ঠিক আছে? কিন্তু উনি কৃষ্ণের উল্লেখ রামায়ণের যুগে নিয়ে গেছে। তাহলে ভাবুন কতটা পরিমাণ প্রক্ষিপ্ত জিনিস উনি নিয়ে এসেছে এবং সেগুলোকে উনি শাস্ত্রীয় প্রমাণ বলে। নিন নিন যে নিন, এই যে নিন মহোদয়, নিন নিন মনুসংহিতার 21/27। আপনি তো মানে কি, আপনি তো কোনো প্রমাণ ছাড়াই কথা, ভাই আপনি প্রমাণ দিন, তারপর মানে আপনার সঙ্গে কথা বলতে গেলে একটা নির্দোস্থান আমি নিজে পড়ে যাচ্ছি। প্রমাণ ছাড়াই আপনি কথা বলতেছেন। নিন, মনুস্মৃতি মানেন না? মনুস্মৃতি 21/27 নম্বর শ্লোক দেখুন, ভূত ভবিষ্যৎ আর হচ্ছে বর্তমান সবগুলি বেদের মধ্যে পাওয়া যায়। এবার আপনি গিয়ে যান, মনুকে ধরেন কেন এই কথাটা লিখে দিছে, যান। আপনার সঙ্গে আমি কি কথা বলবো? আপনি তো প্রমাণ ছাড়া খালি এটা লটর তো ফটর কোনো করতে, প্রমাণে না, এটা তো কোনো এটা প্রমাণেই না, প্রকৃত, এটা মনুস্মৃতির এটা মনুস্মৃতি প্রমাণ প্রক্ষিপ্ত না, নয়, মনুস্মৃতি এটা নয়। প্রক্ষিপ্ত না, এটা তো আপনি বোঝেন নাই। এটা এটা কি ভূত বলুন, এটা কি ভবিষ্যতের বলতে কথা চাইছেন? ভূত ভবিষ্যতের কথা বেদের মধ্যে পাওয়া যায়, এটা তো স্বাভাবিক কি কথা। কি এটার সাথে কি কি শ্রীকৃষ্ণের উল্লেখ রামায়ণে পাওয়া যাবে, আর তাহলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ রামায়ণে পাওয়া শ্রীকৃষ্ণ যাবে। ইতিহাস ব্যক্তি নেই? শ্রীকৃষ্ণ ইতিহাস ব্যক্তি কিনা? মানে আপনি বলতেছেন যে কি, বেদের মধ্যে ইতিহাসের কথা পাওয়া যাবে কিন্তু শ্রীকৃষ্ণের কথা পাওয়া যাবে না? মানে যখনই আরে আপনার বিরুদ্ধে বেদের মধ্যে এদিক বিরুদ্ধে, শুনেন, এদিক শুনুন, আমার কথা আগে শুনুন। বেদের মধ্যে আমি এখানে শুনছি আপনার কথা, বলুন বলুন। আচ্ছা, এখানে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এগুলোর যেই ব্যাখ্যাগুলো আছে বা এগুলোর জ্ঞান, এগুলো বেদের মধ্যে পাওয়া যায়। কিন্তু এটা প্রমাণ দিন, এটা প্রমাণ দিন, আপনি এই কথাটা বলেছেন, এটা প্রমাণ দিন যে ভূত ভবিষ্যৎ ও বর্তমান এইগুলোর ব্যাখ্যাগুলো বেদের মধ্যে আছে, এটা প্রমাণ দিন। আরে এই শ্লোকের ব্যাখ্যা দিলাম, আমি বেদের মধ্যে চলে যাই। আমি আবার বলছি এই শ্লোকের ব্যাখ্যা, আপনি এই শ্লোকে কোথায় ব্যাখ্যা শব্দটা আছে? এই শ্লোকে কোথায় ব্যাখ্যা শব্দটা আছে? এই শ্লোকে কোথায় ব্যাখ্যা শব্দটা আছে? এখানে বলাই আছে ভূত ভবিষ্যৎ ও বর্তমান এগুলো সব একমাত্র বেদ থেকে প্রচারিত হয়। আপনার তা আপনি দাদার এখানে আমলে ব্যাখ্যা শব্দটা আনছেন করে থেকে। আপনার দাদার আবার আমলে দাদার আপনার আমলে, লিখিত থাকতে পারে। ভাই শুনুন, আর আপনি আমাকে প্রমাণ দিন, আপনি আমাকে প্রমাণ দিন, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতে চাই না আপনার সঙ্গে। প্রমাণ দিন। আপনি নিজে একটা প্রমাণ যে আপনি নিজে শ্রীকৃষ্ণের নাম রামায়ণের মধ্যে দেখাইছেন, এটা একটা প্রক্ষিপ্ত। তা- এটা কিসের প্রক্ষিপ্ত? রামায়ণের মধ্যে কেন থাকতে পারে না? তাহলে বেদের শ্রীকৃষ্ণের মধ্যে যে নাম কিভাবে থাকতে বেদের পারে? মধ্যে, তাহলে বেদের মধ্যে, হ্যাঁ তাহলে বেদের মধ্যে কেন ধনুকের কথা পাওয়া যায়, তীরের কথা পাওয়া যায়, বেদের মধ্যে কেন পাওয়া যায়? আমি আগেও বলুন। বলেছি যে বেদ সৃষ্ট না, বেদ দৃষ্ট। হ্যাঁ, বেদ সৃষ্টি না দৃষ্ট, আচ্ছা বেদ যদি ঈশ্বরের বাণী হয়, বেদ তো আগে ঈশ্বর সৃষ্টি হয়েছে না পৃথিবী সৃষ্টি হয়েছে নাকি ধনুক সৃষ্টি হয়েছে? 15 মিনিট ইন্টারেক্টিভ টাইম শেষ হয়ে গেছে। আপনারা ইন্টারেক্টিভ আলোচনা আর করতে পারবেন না এখন।